প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবারও প্রতি রাতের মতন আমি চলে এসেছি গোলাম সামদানি ডন, লাইভ ফ্রম দ্য লিভিং রুম, আপনাদের সবার জন্য আমাদের ডেইলি লাইভ শো। আসলে কিছু কিছু শো থাকে না যে আমি আর কি সারাদিন ধরে অপেক্ষা করি যে কখন রাত 10টা বাজবে শোটা করতে পারবো, কারণ আজকে আমাদের সাথে এমন দুজন মানুষ আছে যাদেরকে বলা যেতে পারে লিভিং লেজেন্ডস ইন দেয়ার ওন ফিল্ডস। আমি যেহেতু একজন কর্পোরেট ট্রেনার, তো কর্পোরেট ওয়ার্ল্ডে গিয়ে বিভিন্ন জায়গায় যখন ট্রেনিং প্রোগ্রামগুলো করি, তখন বিদেশি জুকারবার্গ, ইয়ন মাস্কের নাম না নিয়ে মাঝে মাঝে বাংলাদেশি কিছু নাম নেই। তো আজকে যে দুজন আমাদের সাথে গেস্ট আছে, একদম মানে কি বলবো, মানে আল্লাহর কসম উনাদের নাম আমি রেগুলারলি আমার ট্রেনিং প্রোগ্রামগুলোতে নিয়ে থাকি এবং অলওয়েজ বলে থাকি যে বাংলাদেশে যদি মানে বলা যেতে পারে যে রেভলিউশনারি লিডারশিপ বা একদম আইকনিক লিডারশিপ বা ট্রান্সফরমেশনাল লিডার আসলে কারা, তাহলে এই কয়েকটা নাম আজকে আমাদের মধ্যে চলে আসবে। আমাদের সাথে আজকে দুইজন আমার খুব প্রিয় মানুষ আছে। আমাদের সাথে আছে শেজাদ মুনিম ভাইয়া, দি ম্যানেজিং ডিরেক্টর অফ বিএটি বাংলাদেশ। শেজাদ মুনিম ভাই, আসসালামু আলাইকুম। হাই ডন। এবং আমাদের সাথে আছে মমিনুল ইসলাম ভাই, দ্য ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও অফ আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। মমিন ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো ডন, গুড টু বি হিয়ার। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি খুবই 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 ভালো আছি এবং এখন আর একটু বেশি ভালো আপনাদের তিনজনকে মানে দুইজনকে একসাথে পেয়ে, আর তার সাথে আমি ছোট মানুষ মানে সামহাও ঢুকে গেছি চিপা দিয়ে। হ্যাঁ, খুব খুব ভালো লাগছে। সো বিফোর গোয়িং ইনটু কোনো ক্রিটিক্যাল প্রশ্ন বা কোনো কিছু, আমি আমাদের দর্শকদেরকে একটু বলে দিচ্ছি যে বুঝতে পারছেন যে ইনাদের মতো মানুষরা কিন্তু টিভিতেও যায় না, মানে আই টেল ইউ অনেস্টলি। আর তারপরে এটা অনেক সৌভাগ্য যে আমাদের লাইভে সামহাও আমরা মানে পটায় টটায় নিয়ে আসতে পারছি। তো এটা কিন্তু একটা মানে বিশাল বড় সুযোগ এবং আপনারা প্লিজ তাদেরকে প্রশ্ন করুন এবং ভালো প্রশ্নগুলো আমি ডেফিনেটলি স্ক্রিনে দিব, ভাইয়াদেরকে আমি জিজ্ঞেস করব। এবং আমার মনে হয় যে করোনা এই টাইমটাতে কিভাবে নিজেদেরকে প্রোডাক্টিভ রাখা যায় এবং কিভাবে প্রুফ করা যায় যে আমরাও লয়াল এমপ্লয়ি, আমরা এমন এমপ্লয়ি যাদেরকে কোম্পানি রিটেইন করা উচিত, নট মানে আউটসোর্স করে ফেলা বা লে অফ করে ফেলা। এই ধরনের অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রবাবলি তারা বলতে পারবে। এবং আপনারা জানেন যে দুজনেই বর্ন এন্ড ব্রট আপ ইন বাংলাদেশ, কামিং ফ্রম ভেরি হাম্বল বিগিনিংস, রাইজিং অল দ্য ওয়ে টু দ্য টপ, একদম সেলফ মেড ম্যান। তো তাদের যে এক্সপিরিয়েন্স এটা কিন্তু প্রাইসলেস। তো আমাদের মানে আজকে আমরা কথা বলবো লিডারশিপ নিয়ে ডিউরিং ক্রাইসিস এন্ড বিয়ন্ড।
বেসিক্যালি আমরা অনেক কিছু নিয়ে কথা বলতে পারি এবং গেস্ট কারা আপনারা জানেন, প্রোগ্রামের নাম লাইভ উইথ দ্য লিভিং রুম, এবং অলরেডি প্রচুর কমেন্ট এসে ভরে টরে গেছে। এখন খুব ভালো লাগছে। তো আপনারা কোথাও যাবেন না, প্রশ্নগুলা কিন্তু অবশ্যই মানে কিছু প্রশ্ন করবেন, ভালো ভালো প্রশ্ন, এবং এগুলা আমরা ডেফিনেটলি আনসার দেওয়ার চেষ্টা করব। আমাদের আরেকজন বাংলাদেশের টপ ট্রেনার এজাজুর রহমান ভাইও আছে, মুনিম ভাই মোহাম্মদ ইসলাম সালাম দিয়েছে, এলিট পেন্টের সুরাদ আছে, তো অনেক মানুষজন আছে। আই থিঙ্ক লেটস সি হাউ ইট গোজ। সো একদম প্রথমে ভাইয়া, মানে আসলে আমরা সবাই যেরকম একটু আশা করেছিলাম যে 2020 ইজ আওয়ার ইয়ার। হ্যাঁ, মানে সবাই কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার ছিল যে 2020 সাল তো মানে ফাটায় ফেলবো, একদম রেকর্ড ব্রেক করে ফেলবো, বেচটা শেষ করে ফেলবো। হ্যাঁ, একদম সামথিং। কিন্তু আপনি হাসতেছেন ভাই, আমি হাসি থেকে বুঝতে পারছি যে এরকম সবারই একটা ইচ্ছা ছিল যে 2020 সামথিং ইন দ্য নাম্বার। কিন্তু 2020 যে এরকম মানে ভরডিবি হবে আমাদের সবার, এটা আসলে আমরা বুঝতে পারিনি। তো মানে হাউ আর ইউ ডিলিং উইথ দ্য ক্রাইসিস এট দ্য মোমেন্ট, এটা হচ্ছে আমার আসলেই জানতে চাই যে রিয়েলি মানে হাউ আর ইউ ডিলিং উইথ দ্য ক্রাইসিস ওভারঅল। মানে ইটস ওপেন মাইক, আপনি যে কোনো কিছু না যে কোনো কিছু বলতে পারেন অ্যাবাউট দ্য ক্রাইসিস এন্ড হাউ ইউ আর ডিলিং উইথ ইট। কাকে দিয়ে শুরু করবো? You বস choose. আপনি শুরু করেন। বস শুরু করুক। হ্যাঁ, তুই আমারে বস বললে তো ডিফিকাল্ট হয়ে যায়। আম, আমি কি বলবো, মানে তুমি যেটা শুরু করছিলাম যে 2020 আসলে Q1 স্টার্টেড অ্যাজ এ ফ্যান্টাস্টিক মানে স্টার্ট অফ এ ইয়ার for not only আমাদের business. You talk with the business community, you will find that all things were positive. ইভেন সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই মুহূর্তে ধান কাটা নিয়ে অনেক আলোচনা চলতেছে। দেশের বিভিন্ন প্রান্তে গেলে পরে দেখতে পাবো যে মানে জাস্ট লুকিং এট দ্য ফিল্ড বুঝতে পারতেছো যে কি পরিমাণ ধান হয়েছে। ইভেন মানে সবকিছুতেই there was huge potential বছরের শুরুটায়। এখন প্রবলেম হচ্ছে যে we are facing a big crisis. Okay, now কোয়েশ্চেন সবচেয়ে বড় থাকে যে এই ক্রাইসিসটা ফার্স্টে আমরা এখন কি করবো। ওকে, ইটস হিয়ার। প্রথমত হচ্ছে এটাকে ডিল করা, একেবারে সোজা কথায় সামনে এসে পড়েছে। আমার কাছে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে আমি আগেও বলেছি কয়েক জায়গায় যে বিভিন্ন সময় আমাদের ট্রেনিং হতো যে প্যান্ডামিক রেসপন্স প্ল্যান, ক্রাইসিস ম্যানেজমেন্ট, এগুলা যখন জুনিয়র ছিলাম তখন ভাবতাম এই প্যান্ডামিক রেসপন্স প্ল্যান কে দেখবে, অনেক ট্রেনিং এ পাঠানো হয়েছে। কিন্তু সেগুলি দেখে তখন পরের দিকে এখন দেখলাম যে আসলে আজকে যখন অ্যাজ এ প্যান্ডামিক সিচুয়েশনে পড়লাম, তখন দেখা যাচ্ছে যে বিং প্রিপেয়ার্ড ফর এনিথিং রিয়েলি হেল্পস। সো আমরা এক্স্যাক্টলি জানি কখন কি করতে হবে, কোন স্টেপটা নেওয়া উচিত, একটা প্ল্যান অ্যাটলিস্ট আছে, মানে হঠাৎ করে একদম মানে আকাশ থেকে মাটিতে পড়িনি আর কি। সো উই অ্যাকচুয়ালি নিউ দিস ওয়াজ কামিং। সো চায়না যখন শুরু হয়, দেন আমরা মাল্টিন্যাশনাল গ্রুপের একটা সুবিধা হচ্ছে যে বাইরে থেকে অনেক রকমের ফিডব্যাক আছে। সো ইউ ক্যান গেট দ্য আর্লি সাইন্স এন্ড দেন উই আর প্রিপেয়ারিং ফর ইট। আমরা জানতাম যে এটা আসবে, আমাদের এখানে হিট করবে, এন্ড ডে ওয়ানে আমাদের কি রেসপন্স হবে, সো কার কি রেসপন্সিবিলিটি। সো উই হ্যাড অলরেডি সেট দ্যাট আপ যে আমরা কিভাবে এই জিনিসটাকে ট্যাকল করব। বাট সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে ফাইন্ডিং ইয়োর রিয়েল পারপাস, যে এই সময় আমাদের রিয়েল চ্যালেঞ্জটা কি, আমি এখন কিসে ফোকাস করব, অ্যান্ড অর্গানাইজেশনকে আমি কি বলবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে যে কাম থাকা একটু, মানে অ্যাজ এ লিডার ইউ ক্যানট বি লুকড ফ্লাস্টার্ড যে হায় আমি চিন্তিত। আমরা সবাই হিউম্যান বিং, আমরা এমন না যে বিরাট সুপার হিউম্যান, অনেক কিছু শিখে ফেলছি। আমাদের ইমোশনস থাকবে, আমাদের নিজেদের একটা ডিফিকাল্টিস থাকবে টু কোপ উইথ ইট। বাট আমি যদি অ্যাজ এ লিডার সেটাকে ভালনারেবিলিটি শো করা শুরু করি ইন ফ্রন্ট অফ মাই পিপল, দেন মানুষের ভরসা হয়ে যাবে আর কি। সো ইউ হ্যাভ টু মানে ফার্স্ট কন্ডিশন ইউরসেলফ দ্যাট হাউ ইউ আর গোইং টু ডিল উইথ ইট, এন্ড দেন ফাইন্ডিং দ্য বিগার পারপাস, আমি কেন করতে যাচ্ছি কাজটা, এখন এই মুহূর্তে আমাদের অর্গানাইজেশনের ফোকাস কি হওয়া উচিত। সো আমার কাছে মনে হয় জিনিসগুলো খুব সিম্পল রাখা খুব ইজি। প্রথমে জিনিসটা হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটি কি। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মানে সেফটি অ্যান্ড ওয়েলবিং অফ ইউ পিপল। সাথে সাথে সেকেন্ড প্রায়োরিটি চলে আসে, সেটা হচ্ছে ইকোনমির চাকাটাকে চালায় রাখা, মেকিং শিওর দ্যাট আই অ্যাকচুয়ালি আই এম এবল টু পে এভরি এমপ্লয়ি ডিউরিং দিস ক্রাইসিস। আমাকে যেন ওই টিপ ওভারে না যেতে হয়, খুব সিম্পলি মাথায় রাখা যে আমার এই মুহূর্তে প্রায়োরিটি হচ্ছে এটা। এন্ড দেন ইউ মানে
চক ডাউন যে আমার এখন নেক্সট প্রায়োরিটি কি, তারপরের সপ্তাহ কি। আসলে আমি ক্রাইসিস কিভাবে শেষ করব, তারপরে কি করব, এত কিছু প্ল্যানিং না করে ডে বাই ডে যাওয়া, উইক বাই উইক প্ল্যানিং করা বেটার। কারণ সিনারিও প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, অ্যান্ড এই অ্যাডাপ্টেবিলিটিটা আমাদের থাকা খুব খুব জরুরি এই মুহূর্তে। সো শুরুতে এটুকু বলবো, আই থিঙ্ক মুমিন উইল প্রবাবলি অ্যাড এ লট মোর নিউ আইডিয়াস ইনটু ইট। জি, মোমিন ভাইয়ের কাছে একটু যেতে চাই। মোমিন ভাই হাসি দেখে তো মনে হচ্ছে কোনো ক্রাইসিসই নেই, উল্টা খুব ভালো আছে। শোনো, এটা হচ্ছে দুঃখের হাসি, বুঝছো? দুঃখের মুরিদ ভাই হাসি। যেটা বলছিলেন না তোমাকে যে জি, we need to remain calm, so that is essential. সাথে সাথে হচ্ছে কনফিডেন্স। সো এই সময় সবাই একটু হতাশায় ভুগে, মানে there is this viral pandemic, আবার there is also this social pandemic. মানুষ জি, খুব নার্ভাস হয়ে যায়, মানুষ এই অনেক ধরনের রিউমার ছড়ায়, তো রিউমার জি, নিয়ে মানুষ এত বেশি বকডাউন হয়ে যায় যে মনে জি, করে যে কারো চাকরি চলে যাবে, কে কি হবে, সব মরে যাবে। সো এর মধ্যে অ্যাজ এ লিডার ওয়ান অফ দ্য কি ক্রাইটেরিয়া যে মানে নিম ভাই তো সবসময় কাম, ওনার এটা ইয়ে যে ওনাকে দেখলেই বোঝা যায় যে মানে রুমের মধ্যে 10 জন থাকলে উনি হচ্ছে সবচেয়ে কাম। বাট সাথে সাথে কনফিডেন্সটা দরকার, মানে টু গিভ পিপল যে কনফিডেন্স যে না আমরা ঠিক আছি, মানে সমস্যা অবশ্যই আছে, this is a crisis moment, we are going to hit hard but we are not going to go down, we will definitely come up, we will come up strongly. তো ওই জিনিসটার জন্যই একটা ওই যে আমি বলি যে এই সময় আই কিপ মাই ওয়ার্ড্রোব ওপেন, যে সব সময় টু ড্রেস আপ প্রপারলি, লিটল বিট ক্যাজুয়াল বাট অফ আমরা কোর্স দেখতে পাচ্ছি নট ভাইয়া। সামথিং। সো ইউ এনশিওর দ্যাট যে মানুষকে ওই অরাটা দেয়া। তো যখন যে মুনিম ভাই বলল যে এনি ইনস্টিটিউট মাল্টিন্যাশনাল বিশেষ করে যেটা হয় যে দে হ্যাভ প্রপার বিজনেস কন্টিনজেন্সি প্ল্যান, ক্রাইসিস প্রিপেয়ারনেস প্রোগ্রাম। সো হোয়েন আই ওয়াজ উইথ আমেরিকান এক্সপ্রেস সেপ্টেম্বর 11-এ যখন 2001-এ ঘটনা ঘটলো, আই ওয়াজ দ্য কান্ট্রি বিজনেস কন্টিনজেন্সি প্ল্যানিং ম্যানেজার, বাট আই ওয়াজ ইন ট্রেনিং ইন ইউকে। তো দুপুরবেলা ওইখানের সময় ঘটনা ঘটলো, তো আমেরিকান এক্সপ্রেসের হেডকোয়ার্টার ওয়াজ জাস্ট beside Twin Tower, World Financial Center, and it got মানে মানে highly affected. The building was evacuated. তো আমি এক সপ্তাহের মতো দেশে ফিরলাম এবং দেখলাম যে ইন মাই অ্যাবসেন্স যে কান্ট্রি কন্টিনজেন্সি প্ল্যানিং ম্যানেজার না থাকাতে এভরিবডি গট ভেরি প্যানিকড, মাই বস ওয়াজ ভেরি নার্ভাস, মানে আমাদের সবকিছু হয়তো এলোমেলো গোছানো নাই, বাট আই রিটার্ন অ্যান্ড এভরিথিং ওয়াজ ইন অর্ডার। we were one of the company globally which restored its operation properly at earliest in New York. তো আইপিডিসিতে যেটা হয়েছে যে মানে আমার দিস ইজ 14 ইয়ার্স আর হচ্ছে আমার টোটাল সার্ভিস লেন 21st ইয়ার, মানে 21 বছরের যুবক যেরকম না এই বছরটা আই ওয়াজ লুকিং অ্যাট দিস, ওকে আই হ্যাভ অ্যাটেইনড সামথিং এন্ড আই ওয়াজ ট্রাইং টু লুক বিয়ন্ড যে আচ্ছা রোল বা ক্যারিয়ারে নতুন কি করা যায়। আইপিডিসি ইজ এট এ স্টেজ ওয়্যার ইট ইজ গ্রোয়িং ফাস্ট, তো অল অন এ সাডেন এটা চলে এসেছে। বাট এট দ্য সেম টাইম বলবো যে এটা আসার পরে উই ট্রাই টু মেক শিওর দ্যাট উই হ্যাভ প্রপার সে readiness to make sure we do not go down. আমাদের যেটা হয় যে we are having the proper communication every day. We make sure that we show that kind of compassion. We do town hall meeting now on হচ্ছে যে ফেসবুক লাইভ। আমরা এই বছরে পহেলা বৈশাখটা জি, অনুষ্ঠানটাও ইসে করেছি, জি, তোমার হচ্ছে ফেসবুক লাইভ ইউজ করে করেছি। জি, সো দিস ইজ ওয়ান অফ দ্য মানে ডিফারেন্ট কাইন্ড অফ যে সবার যদি মোরালটা ঠিক থাকে, সাথে সাথে ইয়েস দ্য বিজনেস নিডস টু বি অলসো কন্টিনিউড, যেটা সেটা মুনিম ভাই বলছিলেন উই হ্যাভ টু সি দ্য ওভারঅল ওয়েল বিং অফ দ্য কমিউনিটি, এবং আমাদের কম্পেশন থাকতে হবে যে এই সময় একটা ফিয়ার কাজ করে, ফিয়ার মানুষকে একটু সেলফিশ করে তুলে, গ্রিডি করে তুলে। সো ডিসিশন মেকিং এর যদি চলে আসে অর্গানাইজেশন লিডারে, তাহলে একটা প্রবলেম যে ওকে আমার পৃথিবী যাই হয় হোক আমার কোম্পানির প্রফিট হ্যাজ টু বি দ্য বেস্ট, গত বছরের থেকে এটা বাড়াইতে হবে সো দ্যাট আই ক্যান গেট আ বিগ বোনাস। সো আই ট্রাই টু কাট ডাউন on headcount, I try to cut down on essential employee benefits.
সো এইগুলা থেকে বের হয়ে এসে কিভাবে উই ক্যান হ্যাভ এ ওভারঅল সে ব্যালান্সড এবং ওয়েলবিংটা যাতে এনশিওর হয়, যে এমপ্লয়ি, আদার স্টেক হোল্ডার্স, আই হ্যাভ মাই শেয়ার হোল্ডার্স, আই হ্যাভ দ্য কমিউনিটি, আই হ্যাভ দ্য কাস্টমার্স। তো সবাইকে নিয়ে একটা আমরা যদি জার্নি চিন্তা করি, একই নৌকাতে আছি, সো সেইখানে আমাদের বিহেভিয়ারটা যদি ক্যাম কনফিডেন্ট হয়, কোলাবোরেটিভ হয়, উই ক্যান শিওরলি রিচ দ্য শো টুগেদার এবং সেফলি যেতে পারবো। আর যদি আমরা নিজে নিজে যদি সবার আগে যেতে চাই, মোস্ট প্রবাবলি নৌকাটা ডুবে যাবে, সবাই ডুববো। তো সেই চিন্তাটা মাথায় রেখে আমাদের আগাইতে হবে। আর একটা জিনিস যেটা হয় যে এভরি ক্রাইসিস অলসো ব্রিং নিউ অপরচুনিটিস। তো একটা বিজনেসে একটা কথা আছে ম্যানেজমেন্টে, যে ডু নট ওয়েস্ট এনি ক্রাইসিস। যেমন আমরা বলি না যে ডু নট ওয়েস্ট এনি অপরচুনিটি, সেরকম ডু নট ওয়েস্ট এনি ক্রাইসিস। তো এটা একটা জিনিস যে এই মুহূর্তে দেয়ার আর বিজনেস হুইচ আর ফ্লাউরিশিং। এখন ফাইন্যান্সিয়াল সেক্টর নিজেরা তো মানে আওয়ার বিজনেস ডিপেন্ডস অন হাউ দ্য রিয়েল ইকোনমি অপারেটস। তো এই সময় মেনি অফ আওয়ার কাস্টমার্স আর স্ট্রাগলিং, most of the sectors are badly affected, but there are sectors which are flourishing, and those sectors will flourish in future. So আমাদের ফাইন্যান্সিং ইনভেস্টমেন্টটা যদি রিসোর্স অ্যালোকেশনটা ওইভাবে প্রপারলি করতে হবে, সেটা মাথায় রেখে এগুলো সেইভাবে করা। মোস্ট ইম্পর্টেন্টলি there should be continuous communication within team, so that কেউ যাতে ওই যে মোরালি ডাউন না হয়ে যায় বা গুজবে বিশ্বাস করা শুরু করে না দেয়, সবার মধ্যে কনফিডেন্সটা, পজিটিভিটিটা জাগিয়ে রাখা। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ইটস ভেরি নাইসলি সেড। শেজার মুনিম ভাই, আপনি কি সাথে কিছু অ্যাড করতে চান? মানে স্পেশালি ভাইয়া যে কথাটা বলেছে, যেটা আমি স্ক্রিনে দিয়েছি ভাইয়া, যে এভরি ক্রাইসিস ইজ অ্যান অপরচুনিটি ইন ডিসগাইজ, যে এভরি ক্রাইসিস শুড বি সর্ট অফ ক্যাপিটালাইজড। তো আমাদের এই ক্ষেত্রে এখন এই পৃথিবীর এই প্রথম হয়তো এরকম একটা ক্রাইসিস হলো যেখানে পৃথিবীর অলমোস্ট সবগুলা দেশই এফেক্টেড, যেখানে সাদা কালো, লম্বা খাটো, বড়লোক গরিব, পুরুষ মহিলা, হ্যাঁ, মানে মানে আমেরিকা ভার্সেস এশিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, মানে কোনো বাধাই মানছে না। মানে ইটস প্যান্ডেমিক ফর এভরিওয়ান এট দ্য সেম টাইম। এটা তো ওয়ার্ল্ড ওয়ার 2 তেও হয়নি, মানে এই ধরনের এফেক্ট তো আমরা কখনোই দেখিনি। তো এই ক্রাইসিসটাকেও কি অপরচুনিটিতে কোনোভাবেই পরিণত করা কি আসলেই সম্ভব? অ্যাবসলিউটলি সম্ভব। আমি 100% এগ্রি করবো মমিন যেটা বলতেছে। আমরা একটা জিনিসকে একটু পুয়ার মনে হয়, সেটা হচ্ছে যে আমরা পাস্টের লার্নিং নিতে চাই না, ভুলেও যাই অনেক সময়। জাস্ট গুগল ইউরসেলফ এন্ড ফাইন্ড আউট যে লাস্ট প্যান্ডেমিক ওয়ার্ল্ডে কোনটা হয়েছে। ইউ উইল ফাইন্ড দ্য স্প্যানিশ ফ্লু, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরপরই ছিল মনে হয় 1918 সামথিং লাইক দ্যাট। সো এখান থেকে 3টা ক্লিয়ার লার্নিং আছে। যে ফার্স্ট জব ইজ স্টে অ্যালাইভ. If you're not alive, there is no opportunity. So try to contain this beast as much as you can. And যেই কজন আমাদের যদি এখন সিচুয়েশনটা আমরা নিজেরা অবজার্ভ করি বাংলাদেশের, you will see আমাদের for some reason, thank God, মানে আমাদের কিন্তু death is not shooting through the roof, but আমাদের affected people is actually growing quite fast. So আমাদের যেটা করণীয় সেটা আমার কাছে মনে হচ্ছে যে ফার্স্ট অফ অল যারা এফেক্টেড হচ্ছে, attitude to learn, attitude to সরি ভাই, এটা আমার মিস্টেক, জি আপনি কন্টিনিউ করুন। So how do we actually make sure যে আমরা the young workforce, so young workforce যেন young থেকে যায় and fit and active থেকে যায় once this crisis is over. And then the learning from the past is exactly that. If you have the young and fit workforce, the opportunities will come. খুব সিম্পলি দুইটা জিনিস হচ্ছে, এক হচ্ছে আমাদের Europe will probably struggle the most out of this crisis. And you can clearly see যে আমেরিকার যে অবস্থা হচ্ছে তাতে ওদেরও অবস্থা হবে, যেটা they will reduce consumption also. But at the same time, you can clearly see everybody is blaming China for it. একটা ট্রেড ওয়ার স্টার্ট হবে, and then a trade war এর রেজাল্টে can you actually grab the biggest opportunity? এটা ভীষণ অ্যাক্সিলারেট করবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে it was very clear যে China would have become the largest economy in the world. এই মিথটা এখন জাস্ট ফাস্ট ট্র্যাক হয়ে যাবে, সিম্পল 5-10 বছর মানে আগায় আসলো। And the countries who have better connectivity with China and better relationship with China in dealing with things will definitely flourish. So the question is যে আমাদের ওই স্কিল সেটটা আমরা কুইকলি আয়ত্ত করতে পারবো কিনা। সো যে পরিমাণ অপরচুনিটি গুলো আসবে, আমরা ক্যান উই ট্রেন আওয়ার পিপল ফাস্ট এনাফ
আমাদের মিড ম্যানেজমেন্ট, জুনিয়র লেভেল ম্যানেজমেন্টের যে ক্যাপাসিটি, সেটাকে আমরা কত তাড়াতাড়ি ফিল আপ করতে পারি। এই মুহূর্তে কিন্তু আমাদের এই দেশে মানে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট ক্যাপাসিটিতে একটা ছোটখাটো গ্যাপ আছে, এবং সেই গ্যাপটা কিন্তু এরপরে যখন অপরচুনিটি যদি আসা শুরু করে, দ্যাট উইল বিকাম এ গ্র্যান্ড ক্যানিয়ন ভেরি সুন। যদি আমরা সেটাকে ভয়েডটাকে ফিল আপ করতে না পারি আমাদের নিজেদের লোক দিয়ে, somebody else will come and fill that void যদি আমাদের এখানে বিজনেসটা আনা যায়। সো আমার কাছে মনে হচ্ছে যে মানে অপরচুনিটি উইল বি কামিং ইন মেনি শেপ এন্ড ফর্ম। আর কয়েকটা জিনিস সোসাইটিতে চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসটা মনে হয় কেউ আমরা ওভারকাম করতে পারবো না। যে ইন্টারনেট অ্যাডাপ্টেবিলিটি আমাদের দেশে, যে অনলাইনে যে জিনিসপত্র কেনা যায় এবং এই যে অ্যাক্টিভিটিটা করা যায়, এই যে ওয়ার্ক ফ্রম হোম অ্যাকচুয়ালি করা যাবে সাকসেসফুলি, জি এই অ্যাডাপশনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জি And the organizations who will very quickly catch up on that will definitely win in market share. যে ল্যাগিং থাকবে এই অ্যাডাপশনে, দে উইল স্ট্রাগল। এবং এর সাথে ইনফ্রাস্ট্রাকচারাল ক্যাপাসিটি, সার্ভিস লেভেলস অনেক কিছু ইমপ্রুভ করতে হবে। বাট এই শিফট গুলা কিন্তু কনজিউমারের মধ্যে মানে ধাপ করে হবে, মানে এটা আমরা এত তাড়াতাড়ি হবে এটা আশা করি না, এবং ইটস হিয়ার টু স্টে। সো কোয়াইট এ ফিউ ট্রেন্ডস উইল ইমার্জ, যেটাকে আর্লি সাইনটা পিক করে আমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে। সো দ্যাটস ওয়্যার দ্য অপরচুনিটিজ, মানে এখানে ভেরি ভেরি ক্লিয়ার, সামবডি উইল উইন and somebody will lose out of this crisis. Let's make sure that we are actually on the winning side. এখানে একটা যেটা প্রশ্ন যেটা সবাই জিজ্ঞেস করছে, যে এই অবস্থাতে হাউ আর উই কিপ আওয়ার এমপ্লয়িজ মোটিভেট, এটা যদি একটু বলেন এবং মোমিন ভাইও। আমি শুরুতে যেটা বলছিলাম যে জাস্ট মেকিং শিওর হোয়াট ইজ ইউর পারপাস। যদি আমরা বলতে চাই, যেটা মুমিনা বললো যে ওকে মানে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ঠিক রাখতে হবে, অর্গানাইজেশনের আমার রেজাল্টস নিয়ে চিন্তিত হতে হবে, এগুলো আসলে ম্যাটার করবে না এখন। You have to come up with a purpose that is bigger than these things, which is like I tried to say, let's make sure that nobody try to make sure nobody dies in your organization. Okay, that's the like a concept called grip yourself, grip your team and grip the organization. এভাবে আমি যদি আমার নিজেকে আটকাতে মানে স্যাটিসফাই করতে না পারি, নিজেকে যদি মানে কমফোর্ট না দিতে পারি, আমি আরেকজনকে কিভাবে কমফোর্ট দেবো? সো ফার্স্ট থিং হচ্ছে নিজেকে গ্রিপ করা, যে am I confident enough to actually lead other people and all that. So internal psychological strength টা build করা, and then you take it to the organization, take it to your core team, and then take it to your organization. And the bigger purpose হচ্ছে যে ওরকম মানে am I gonna help this crisis by making sure যে আমি আমার অর্গানাইজেশনের কোনো লোককে actually ফায়ার করতে না হয় জানো, that could be my first priority. Then you can actually say যে anybody related to my organization is also not economically affected. তার মানে কি, যে মুহূর্তে আমি কথাগুলো বলছি, I am already saying that I am going to keep the economy running. আমার বিজনেসের চাকা আমি কিন্তু আমার চালাতে হবে। Then আসছে সুরক্ষার কথা, how can I do it within the perimeters, বাউন্ডারিটার মধ্যে থেকে আমি কিভাবে চালায় যেতে পারি। সব বন্ধ করে বসে থাকা ইজ ইজি জব, মানে যে কেউ করতে পারে এটা মানে আমার ছেলেকে বললে সে বলতে পারে yeah fine switch it off, easy. But that's going to create another problem, যেটা হচ্ছে ইকোনমিক ক্রাইসিস। দ্যাট ইজ সামথিং উই নিড টু অ্যাভয়েড অ্যাট এনি কস্ট, বিকজ আলটিমেটলি কি হবে আমার ধারণা, আমাদের ভাইরাসে যত মানুষ হয়তো এফেক্টেড হবে, তার চেয়ে বেশি মানুষ এফেক্টেড হবে ইকোনমি। সো দ্যাট ইজ দ্য বিগার চ্যালেঞ্জ, and you have to go out and actually clearly establish your organization. These are the bigger purpose why I am pushing for whatever strategies we are taking as an organization, and then people start to rally behind you. Mumin, you can add more. আমি একটু আনমিউট করছি। অবশ্য ফিনিশিং টাচটা ভালো দেয়। মানে এই যে আমি ইসে আসছি, কর্পোরেট লাইফে আসছি, বা হচ্ছে সবকিছুর পিছনে কিন্তু ইয়া আছে, মানে মুনিম ভাইয়ের একটা হাত আছে, বুঝছো? যে কালো হাত। কয়েক জায়গায় বলেছি যে আই ওয়াজ সাপোজ টু মানে গেট অ্যাডমিটেড ইন বুয়েট, যখন ক্যাড কলেজ থেকে ঢাকাতে আসলাম এইচএসসি এর পরে, বুয়েটের কোচিং এ ভর্তি হলাম, সাথে আরেকটা কিছু রাখার দরকার কন্টিনিউসি প্ল্যান হিসেবে, যেটা আমার ফ্রেন্ডরা বললো, তো ওই জন্য বিবিএ কোচিং এ ভর্তি হলাম। আর মুনিম ভাই কিভাবে আমার ব্রেন ওয়াশ করে ওই যে কন্টিনজেন্সি যেটা ছিল ওইটাকেই আমার মেইন অবজেক্টিভ করে বিবিএ তে চলে আসতে বাধ্য করছে, বুঝছো? and then you see I am following him up all across up till now.
চিন্তা। তো ওই জন্য বলছিলাম যে মানে গুরুর সাথে তোমার হচ্ছে সেশন করছি। তো যেটা বস যেটা বলছিলেন যে এই মুহূর্তে আমাদের সবার জন্য অ্যাজ এ লিডার টিমকে একটা পজিটিভিটির মধ্যে রাখাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে পজিটিভিটির যে বিষয়টা সেটা আমি ফার্স্ট কিছুদিন আমরা যেমন আইপিডিসি তে আই ডিড নট টক মানে মানে অ্যাবাউট বিজনেস মানে এট এনি মিটিং উই ওয়ার ডিসকাসিং অ্যাবাউট এমপ্লয়ি সেফটি, কাস্টমার সার্ভিস আমরা কিভাবে দিব, বাট নট at all we were talking about our profitability কি হবে না হবে, but we also ensured through proper communication, repetitive communication, that মানে in any situation the employee job security will জি be of paramount importance. In a country like Bangladesh, job is not only a source of income, it is also a social identity for any person in Bangladesh. তো সেইখানে যদি কিছু হয় মানে ইজ সামথিং যে ফাইন্যান্সিয়াল প্রবলেম তো হয়, মানুষ খুব ভেঙে পড়ে। তো এই জন্য আমরা যেটা সিনিয়র লিডারশিপ টিমে উই টুক আ ডিসিশন যদি ইন কেস উই নিড টু টেক সাম হিট অন আওয়ার অপারেশনাল এক্সপেন্স, সেইখানে তো ডিসক্রিপশনারি এক্সপেন্স গুলো আছেই। তারপরে যখন যাবে উই হ্যাভ স্টপড মানে নিউ রিক্রুটমেন্ট আর ওপেনিং নিউ ব্রাঞ্চেস, উই আর ইন হাইপার গ্রোথ মোড। ওইখান থেকে এগুলো রেস্ট্রেন করা ইজ কষ্টকর, বাট একই সাথে দিস গিভস আস মানে যে the satisfaction যে with this we are trying to save the existing employees মানে employment। সাথে সাথে আমরা যেটা বলেছি ফার্স্ট উইল টেক কাট at the senior leadership team যে উইল টেক স্যালারি কাট, then we'll go to salary cut at the mid level, then we'll go across the board, so that rather than getting a job loss we can have at least job for everyone till the company survives. So এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে যে মানে we had half a day before we had to close the office, but we ensured যে before we leave the office our customer service remains 100% intact through ওকে alternative technological arrangement. তো এইটা the customers have appreciated a lot. কেউ কেউ আমাকে পর্যন্ত এসএমএস করেছে যে আপনারা যে মানে আমাদের ইন্টারেস্টটা অ্যাডভান্স দিয়ে দিয়েছেন 14 দিন 15 দিনে, এটা কোনো ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন করে বলে শুনি নাই। ইউ হ্যাভ ডান দ্যাট বিফোর দ্য মানে অফিস ক্লোজেস, so that's very good of you. And then we started thinking how we can be of help. As a financial institution we have enormous responsibility to restore the economic collapse, to restore the business environment, confidence, and also the resource mobilization. বাট একই সাথে এই সময়ে অনেক মানুষ যারা হয়তো ব্যাংকিং সেবার বাইরে, তাদেরও মানে দে আর হাংরি, দে আর স্টার্ভিং, সো সেইখানে খাবারটা পৌঁছে দেয়া। সো উই স্টার্টেড ডুইং সিএসআর অ্যাক্টিভিটিস, আমরা অনেকগুলো প্রজেক্টের সাথে ইনভলভ হলাম। বাট উই স দ্যাট দিস ইজ নট এডিকুয়েট, উই নিড টু রিয়েলি ডু লিটল বিট মোর। সো যখন লিটল বিট মোর করার কথা তখন আমাদের মাথায় আসলো যে well, unless and until we integrate this with our core business activities, people are not going to take this seriously within IPDC, outside IPDC. So আমরা একটা নতুন ডিপোজিট করলাম, যে স্ট্রাকচার করলাম যেখানে 1 লাখ টাকা ডিপোজিট করলে একটা পরিবারে 1 মাসের খাবার আইপিডিসি দিবে। সো ওই যে ওইখান থেকে কাস্টমার কিছু ইন্টারেস্ট স্যাক্রিফাইস করছে এবং তার ডাবল আইপিডিসি কন্ট্রিবিউট করছে, 1500 টাকা আমরা করছি, কন্ট্রিবিউট করছি। এবং এইটা দেওয়ার পরে দেখা গেল কিছু কাস্টমার বলছে যে সে মানে 7% থেকে 6.5% তাকে ইন্টারেস্টটা নিতে হবে আইপিডিসি মানবতার জন্য। সে বলছে না আমি কোনো ইন্টারেস্ট চাই না, আমি শুধু ডিপোজিটটা করব, আপনারা পুরো 7% ইন্টারেস্টটা আপনারা ইসের কাজে লাগান। সো দ্যাট ইজ হিউজ রেসপন্স। হ্যাঁ, যে এটার কথা বলছি। সো আমরা এটার কথা বলছি। সো দিস গিভস আস যে এমপ্লয়িরাও মানে আওয়ার এমপ্লয়িজ আর হাইলি এনকারেজড এন্ড মোটিভেটেড। এইটা যখন আমরা শুরু করলাম যে তারা কাস্টমারের সাথে কি কথা বলবে, কাস্টমার ভালো আছে কিনা, এটা অনেকবার জিজ্ঞাসা করেছে। তারপরে বিজনেসের কথা যদি বলতে হয়, এই করোনা এফেক্টেড টাইমে বিজনেসের কথা বলাটা একটা ডিফিকাল্ট বিষয়।
তখন যখন এইটা আসলো যে আইপিডিসি মানবতা, they saw that okay, there is an opportunity and window through which they can start an engaging dialogue with the customers, which has both the philanthropic, the corporate social responsibility essence, as well as business. So business is যেটা main objective to remain যে মানে যে alive during this period. যে জ্যাক মাও বলেছে, সিরাজ মুনিম ভাইও বলেছে বেঁচে থাকতে হবে। তো এই বছরে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় সাকসেস। তো ফাইন্যান্সিয়াল সেক্টরে বেঁচে থাকার সবচেয়ে মানে কঠিন যে অন্তরায় সেটা হচ্ছে লিকুইডিটি গ্যাপ। সো আমাদের এই সময় লোনের ইনস্টলমেন্ট গুলো আশা কমে যাবে, আর ডিপোজিটের এনক্যাশমেন্ট বেড়ে যাবে, তার মানে একটা লিকুইডিটি গ্যাপ তৈরি হতে পারে। যদিও বাংলাদেশ ব্যাংক হ্যাজ অলরেডি টেকেন ভেরি মানে বেশ কয়েকটা very prudent steps to মানে give the liquidity to the market in the economy. তারপরেও individual institution need to safeguard their liquidity position. তা আইপিডিসি মানবতা আসার পরে যেটা হয়েছে, একদিক থেকে আমরা মানে অলরেডি মানে কয়েকশো পরিবারের জন্য খাবারের সংস্থান করতে পেরেছি এই 3-4 দিনের মধ্যেই, and it will go মানে long way. সাথে সাথে আইপিডিসি ডিপোজিট ইনফ্লো হ্যাজ মানে ইমপ্রুভ বাই মেনি ফোল্ড। মানে এই 3-4 দিনের মধ্যে ডিপোজিটে অনেকগুলো ডিপোজিট চলে এসেছে, 1 লাখ টাকা 2 লাখ টাকা থেকে শুরু করে 5-6 কোটি টাকার ডিপোজিটও মানে পাওয়া যাচ্ছে যে কাস্টমারদের দিক থেকে। সো দিস ইজ কাইন্ড অফ ইনোভেশন, যে চিন্তা করা যে এই পরিস্থিতিতে হাউ আই ক্যান বি মোর রেলিভেন্ট টু দ্য সোসাইটি সো দ্যাট আই ক্যান অলসো মেক শিওর মাই কোর বিজনেস সেটাতেও কিছুটা আমি সাপোর্ট করতে পারি। ইভেন শেজাদ মুনিম ভাইয়েরাও প্রেরণা ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান চালাচ্ছে, যেটা নিয়ে যদি একটু 2টা লাইন ভাইয়া একটু বলতেন। দিস ইজ দ্য ওয়ান, রাইট? ইয়া অ্যাবসলিউটলি। এটা ওই যে মমিন যেটা বললো ওটারই বিল্ডিং করি। আমাদের ফ্যাক্টরি বেসিক্যালি এক সময় বন্ধ করতে হলো, সো অ্যাবাউট 15-20 ডেজের মতন আমাদের ফ্যাক্টরি বন্ধ থাকবে এরকম ডিসিশন হলো। সো ওই সময় মেনটেনেন্সের জন্য যেটুকু দরকার সেটুকু করা হচ্ছিল, বাট আমাদের ফ্যাক্টরির ইয়াং ইঞ্জিনিয়ার্স দে কেম ফরওয়ার্ড এন্ড সেড যে আমরা ভাইয়া স্যানিটাইজার বানাবো। তো আমি আকাশ থেকে বললাম যে মানে এই কোম্পানিতে স্যানিটাইজার কিভাবে বানাবো, আই হ্যাভ নো আইডিয়া। তোরা বললো যে আমরা তো সবাই ইঞ্জিনিয়ার ভাইয়া, আমরা জানি কি এক্স্যাক্টলি সমস্ত কিছু ডাউনলোড করেছি এন্ড উই ক্যান মেক ইট হ্যাপেন। সো উই সেড ওকে ফাইন। আমাদের অবভিয়াসলি প্রেরণা ফাউন্ডেশন একটা আমরা মাত্র শুরু করেছি, তো তখন আমরা ভাবলাম যে ওই প্রেরণার ব্যানারে আমরা একটা মানে নিজের একটা ব্র্যান্ডিং করে, ওরাই বানিয়েছে পুরাটা 100% নিজেরা, মানে প্রোডাক্ট ডিজাইন থেকে শুরু করে প্যাকেজিং ডিজাইন সমস্ত কিছু শুদ্ধ নাম ওরাই দিয়েছে। and we just made sure যে ওকে ফাইন আমরা এটা এখন কাদেরকে মধ্যে ডিস্ট্রিবিউট করব। দ্য ইজিয়েস্ট থিং আমাদের কাছে মনে হয়েছে যে একটা সেক্টর অ্যাকচুয়ালি আমাদের জন্য সার্ভিস দিয়ে যাচ্ছে, আমরা তাদেরকে কি সার্ভিস দিচ্ছি, দ্যাটস আমাদের প্রথম মাথায় আসে পুলিশ। সবচেয়ে বেশি এক্সপোজার তারা মানে মার্কেটে। সো উই ওয়েন্ট ফরওয়ার্ড। আপনাকে একটু ইন্টারাপ্ট করছি ভাই, আজকে আমি নিউজে দেখলাম যে 130 পুলিশ আর ইনফেক্টেড উইথ করোনা। সো দিস ইজ আ ভেরি স্যাড নিউজ। আজকে স্ট্যাট হচ্ছে যে এই পর্যন্ত সবচেয়ে বেশি 600-এরও বেশি লোক লাস্ট 24 ঘন্টায় ধরা পড়েছে অ্যাজ পার সময় নিউজ, আর মানে করোনা রোগী। এবং ওভারঅল এর মধ্যে থেকে 120 থেকে 30-এর মতো, মানে 130 হচ্ছে পুলিশ অফিসার্স। সো ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সো আমরা প্রথমে ওনাদেরকে অ্যাপ্রোচ করি যে আমরা বানাচ্ছি, যতটুকু বানাও আপনাদেরকে দিতে থাকি। দেন আমরা চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি বর্ডার গার্ডদের সাথে আমরা কাজ করতে পারি কিনা। আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি যতগুলা ইনস্টিটিউশনস আছে যারা আমাদের সুরক্ষায় কাজ করছেন, ক্যান উই অ্যাকচুয়ালি প্রোভাইড সামথিং টু দেম, একটু ডিফারেন্টলি চিন্তা করা। and we went forward and handed over. আমরা যখন আর্মির সাথে দেখা করি এক্স্যাক্টলি আমরা খুব মজা করে বলছেন যে আমাদের যতগুলা অ্যাকচুয়ালি পার্সোনাল অ্যাকচুয়ালি ডিপ্লয়েড আছে in this job, exactly 1 bottle per each আপনারা নিয়ে আসছেন। বর্ডার গার্ডেরটা আপনারা বলছেন ওখানে যখন আমরা গেছি উনি বলেছেন যে এটা শুধুমাত্র বর্ডারে যারা আছে তাদের জন্য যাবে। সো হি অ্যাকচুয়ালি আস্ক ফর মোর এন্ড উই সেড ওকে ফাইন, আমাদের প্রডিউস করতে হবে, প্রডিউস করে আমরা তারপরে দিয়ে আসছি। সো এই যে মানে ইনোভেশনটা অ্যাকচুয়ালি ইজ সামথিং দ্যাট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড এই টাইমে। এমন জিনিসপত্র অ্যাকচুয়ালি আমাদের অর্গানাইজেশনে একটা মেয়ে জয়েন করেছে, শি ওয়াজ অনলি 6 months into our organization. She came up with a solution that we could replicate around the country,
and we never thought যে মাত্র 6 মাসের এক্সপিরিয়েন্সের একটা মানুষ আমাদের এমন একটা সলিউশন নিয়ে আসবে যেটা আমরা সারা দেশে রেপ্লিকেট করতে পারবো। সো ইনোভেশন ক্যান কাম ফ্রম এনিবডি এন্ড দ্যাট এম্পাওয়ার্স দ্য অর্গানাইজেশন। হ্যাঁ, ইমিডিয়েটলি রেপ্লিকেট করতেছে, মানুষজন সেটা নিয়ে রেজাল্টস পাচ্ছে। আরেকটা জিনিস আমি বলবো যে মানে আমরা যে অনেকটা ইমোশনাল জাতীয় অবশ্য, মনে করেন ধরেন আমাদের যে দোকানদার আছে তাদের সাথে আমরা রেগুলার ডিল করি, হ্যাভ ইউ এভার কল দেয়ার হোম এন্ড অ্যাকচুয়ালি আস্কড হাউ ইজ দ্য ফ্যামিলি? বাসার লোক কেমন আছে, ভাবির সাথে একটু কথা বলতে পারি কিনা, উনাকে দুইটা জিজ্ঞেস করা। ইউ ক্যান ইমাজিন হাউ মাচ মানে রিঅ্যাসুরেন্স দ্যাট রিয়েলি ক্রিয়েটস। আর কিছু দরকার নাই, আমি হয়তো ওনাকে হেল্প করছি, আমরা কিছু না দিচ্ছি, বাট দেন এগেন দেয়ার আর লট অফ পিপল ইন দিস সোসাইটি যারা অ্যাকচুয়ালি চাইতে পারছেন না, কিন্তু দে আর ইন ডিফিকাল্টিজ, দে আর ইন নিড। হাউ ক্যান ইউ অ্যাকচুয়ালি ড্র দ্যাট আউট অ্যান্ড হেল্প দেম ইন এ রেসপেক্টেবল ওয়ে? That is also another big challenge. These are the things that Momin bollo je we need to first protect self, protect the organization, protect your teams and all that, and then you start to branch out and actually give support to the society if you can. But by looking after your own people and people associated with you, you're already doing a service to the society, because a group of people ki niye kauke chinta korte hocche na. Yeah, you are actually keeping them economically active and they are not willing to worry about anything else. But at the same time, ওই গ্রুপটা যদি সচল থাকে এবং তারা যদি মেন্টালি স্যাটিসফাইড থাকে এবং স্ট্রং থাকে, দে আর প্রোভাইডিং মেন্টাল সাপোর্ট টু আ বিগ লার্জ গ্রুপ। সো দ্যাটস হাউ ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচের কাজ করার কথা আমরা চিন্তা করেছি সবসময়। ওকে, অনেকগুলা প্রশ্ন আছে রিগার্ডিং জব সিকিউরিটি অ্যান্ড থিংস লাইক দ্যাট। অনেকে প্রশ্ন করছে যে, এবং নট পার্টিকুলারলি আস্কিং অ্যাবাউট বিএটি অর আইপিডিসি, যে পিপল আর আস্কিং অ্যাবাউট দ্য ওভারঅল বাংলাদেশি জব মার্কেট, যে এখানে প্যান্ডেমিকটা আসলে কবে শেষ হবে বোঝা যাচ্ছে না, এবং শেষ হওয়ার পরে বাংলাদেশের চিত্রটা কেমন হতে পারে আপনারা মনে করেন, in terms of the corporate world, in terms of people having job or the recruitment market. আমার মনে হয় মোমিন ভাই বলতে পারে। হ্যাঁ, এই যে হানিফ জাকারিয়া ভাই একটা বলেছে যে দিস ইজ দ্য পিরিয়ড। এই সময় সবচেয়ে কষ্টকর বিষয়টা কি? সবচেয়ে কষ্টকর বিষয়টা হচ্ছে যে দিস ইজ দ্য ভেরি আনসার্টেইন পিরিয়ড। আমরা প্রতিটা দিন আনসার্টেনিটির সাথে বসবাস করছি। উই রিয়েলি ডু নট নো হোয়াট উইল বি দ্য ম্যাগনিটিউড অফ দিস শক। একটা তো আছে যে হেলথ রিলেটেড শক, আর একটা হচ্ছে মাই ইকোনমিক শক। এখন ইকোনমিক শকটাকে যখন আমরা পরিমাপ করতে পারছি না, তখন ডিসিশন মেকিং বিকামস ভেরি ডিফিকাল্ট। এবং এই সময়ে যে আমি বলি যে ক্রাইসিস টাইম লিডারশিপের সবচেয়ে বড় যে আমি বলবো যে কম্পিটেন্সিটা, সেটা হচ্ছে যে মেকিং ডিসিশন উইথ আনসার্টেনিটি। তো আমি দেখি যে অনেক সময় আমাদের ফাইন্যান্সে বা অন্য যারা মানে ইসে যে অ্যানালিটিক ইয়াতে কাজ করে, দে লুক ফর প্যারামিটারস, অ্যাজাম্পশনস, যার উপর বেস করে ডিসিশন নিবে। বাট দিস ইজ টাইম হোয়েন ইউর অ্যাজাম্পশনস ক্যান ভ্যারি বাই মানে ভেরি বিগ মার্জিন। তো সেটা যখন আমরা করি, তখন আমাদের মাথার মধ্যে কিছু ইয়ে করতে হয় যে হোয়াট ইজ দ্য বাউন্ডারি, ওইটার মধ্যে আমি ডিসিশন নিব। একটা হচ্ছে যে ডিসিশন মেকিং এর সুবিধার্থে আমাদের যেটা করতে হবে যে আমার নিজের স্বার্থের থেকে আমার অর্গানাইজেশনের স্বার্থের দিকে বেশি তাকাতে হবে। আমার অর্গানাইজেশনের স্বার্থের থেকে আমার দেশের স্বার্থটাকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে, এবং আমার দেশের থেকে ওভারঅল হিউম্যানিটির স্বার্থটাকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। এইটা সবসময়ই সত্যি, বাট ক্রাইসিস মোমেন্টে দিস রিমেইন্স মোর রেলিভেন্ট, যে আমরা এই সময়ে মানে ভুল করার বা এই সময়ে স্বার্থপর হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, যেটা আমি প্রথমেও বলছিলাম। আমরা দুই একটা অর্গানাইজেশনকে অলরেডি দেখেছি যে মাল্টিন্যাশনাল হ্যাভিং a very good profitability and liquidity has resorted to layoff, and that is not called for in this situation. So there is a kind of capitalistic, very high efficient decision making process, সেটাতে আমরা যেতে পারি। আবার আমরা চিন্তা করতে পারি no, we will have a different kind of mindset where we will be much more compassionate. We will not be a socialist tomorrow, but at the same time we will eliminate some of the bad element from capitalism and will remain
committed to overall good of the society, overall good to the environment. সেইটা যখন আমরা বলছি সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের দেশে যে এই মুহূর্তে অনেক মানুষের জব চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। জি কেন? কারণ যে যদি অফিস কিছু গুলা বা স্মল এন্টারপ্রাইজ গুলা বন্ধ রয়েছে। এইটা যখন বন্ধ রয়েছে সেই সময় তারা স্যালারিটা ইয়ে করতে পারছে না, অ্যাফোর্ড করতে পারছে না ওনাররা। সো ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দ্য ডে উই গট ক্লোজড আই কল্ড মানে কামাল ভাই এট বিকাশে ফোন করে আমি বলছি কামাল ভাই হাউ আই ক্যান গিভ এ স্মল টিকেট লোন টু লোয়ার মিডল ইনকাম individuals who had income of 15,000 taka to 50,000 taka. You have to build an intelligent system. I cannot verify hard copy document or something. I don't have time. But you Right. need to build that intelligence for me so that I can go there. Because this is a group of people যারা হাত পাততে পারবে না, যারা জব লস করবে, তাদের ফ্যামিলি একটা বড় সমস্যায় থাকবে। He was very excited and উনার টিম আল্লাহর রহমতে কাজ করছে, ইনশাআল্লাহ আমরা ওইটা করতে পারবো যদি the problem lingers. This is a group of people we will need to support. সেবা এক্সওয়াইজি থেকে আদনান ফজলুল মোমিন ভাই we were working into digital financing for small entrepreneurs. So Momin bhai, we need to really now speed up our process. So আমরা বললাম যে let's work to really make sure we take a project for 100 crore taka small enterprise, একদম cottage বা micro enterprise financing একদম digitally. So IPDC and Sheba XYZ is working on that. বাট ওভারঅল আমি যদি বলি যে বাঙালি বা বাংলাদেশি একটা অদ্ভুত জাতি, আমাদের অনেক সমস্যা আছে, আমরা অনেক উল্টাপুল্টা নির্বোধের মতো কাজ করে থাকি। At the same time, if you can lead Bangladeshis properly, if you can just give them the right direction, একটু excitement, একটু encouragement, they can do miracle. So এই ক্রাইসিস কেটে যাওয়ার পরে আমি বলি যে there are three types of economic recovery. One is V shape, আমরা ডাউন একদম এসে যাব, আবার এখান থেকে জাম্প করে বের হয়ে আসবো। রাইট ভাইয়া, যেখানে রিকভারি উইল বি স্লোয়ার and then there can be L shaped. সেবার সাথে এইটা তো না, আমাদেরটা হবে V shape। আমরা এত স্পন্টেনাস এন্ড এন্টারপ্রেনারশিপ যে স্পিরিট আলা একটা জাতি, আমাদেরকে যদি কেউ একটু ভালো মতো লিড করে, আমাদেরকে কেউ যদি একটু মোটিভেট করে, উই ক্যান ডু মিরাকল। আমার মনে হয় যে আমাদের যে ধরনের ভয়ঙ্কর ভবিষ্যতের কথা বলা হচ্ছে, ইনশাআল্লাহ উই ওয়ন্ট বি গোইং দেয়ার, উইল রিকভার বেটার and faster than any nation. আজকে বোধহয় কোনো একটা ইসের থেকে এসেছে, ওইটা ইন্টারন্যাশনাল এজেন্সিও এইটাকে ইয়ে করেছে যে আমার সাউথ এশিয়ান কান্ট্রি বাংলাদেশ রিকভারি উইল বি ফাস্টেস্ট এবং গ্লোবালি 9th কান্ট্রি টু রিকভার ফ্রম দ্য করোনা যে শক। বাট এটা আসবে, এটা কিসের বেসিসে এই কথাটা বলেছে ওইটা কি ক্ল্যারিফাই করেছে? এটা বেসড অন দ্য কাইন্ড অফ সে আমাদের একটা হচ্ছে যে দ্য ম্যাগনিটিউড অফ দ্য শক। আল্লাহর রহমতে যে ইউরোপ বা আমেরিকাতে যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে বা এফেক্টেড হচ্ছে, আমাদের পরিমাণ তার থেকে অনেক অনেক কম। হোয়াটএভার দ্য রিজন মে বি, ওয়েদার অর সাম আদার ইয়ে। সেকেন্ড হচ্ছে যে আমাদের দেশে সে আমেরিকাতে এই মুহূর্তে 27 মিলিয়ন পিপল জবলেস, ওদের দ্য কোয়ান্টাম অফ এই যে ডেইলি ওয়ার্কার ইজ মাচ হায়ার এবং সেখানে জব চলে যাচ্ছে। তো আমাদেরও সিমিলার অবস্থা, বাট আমাদের যেটা সুবিধা হচ্ছে টু গেট দেম ব্যাক অন দ্য জব। মোস্ট অফ দ্য ওয়ার্ক প্লেস দে ইউজ টু ওয়ার্ক ইজ ফর এসেনশিয়াল প্রোডাক্ট। সো ওরা যখন ফিরে আসবে, the need for essential products will accelerate. So this is where I think is the hope. যে Bangladesh runs on a basic economy. So our luxury product বা যেটা হচ্ছে ইকোনমিক সাইকেলের উপরে নির্ভর করে, যে রিসেশনের সময় the consumption of luxury goods comes down significantly. তো আমাদের consumption of luxury goods in proportion to total consumption is so low যে আমাদের ইকোনমি সবসময় একটা রেজিলিয়েন্ট হয়ে চলে। এই প্রথম
I think this is the first time we are having this type of shock. আমরা কিন্তু এই যে সাইক্লোন, বন্যা কিংবা ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা ইউরোপিয়ান সভরেন ক্রাইসিস যেটা বলি সবগুলোতে কিন্তু উই আর আনএফেক্টেড। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ গট এ শক which is of significant magnitude, but আমার ধারণা যে the nature we have and the economic যে আমরা সিচুয়েশনে বাংলাদেশ আছে তাতে will have a better recovery proposition than many developed countries. ওকে, শেহজাদ ভাই, আমি একবার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, র্যাডিসনের প্রোগ্রামটা হয়েছিল, আমার ঠিক মনে নেই প্রোগ্রামটা কি, কিন্তু ওই প্রোগ্রামে আপনি খুব ইন্টারেস্টিং একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন যেটা আমার খুব মনে ধরেছে এবং মনে আছে। ওটা হচ্ছিল যে লাইফ ডিউরিং ভুকা পিরিয়ড, হ্যাঁ, VUCA একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন, আপনি কি মনে পড়ছে? র্যাডিসনে হয়েছিল প্রোগ্রামটা। হ্যাঁ, মনে পড়ছে। তো ওই মানে দ্যাট পার্ট ওয়াজ মানে ভেরি রেলেভেন্ট টু হোয়াট উই আর গোয়িং থ্রু রাইট নাও। তো আমাদের সাথে কি এরকম মানে ভলাটাইল এবং আনসার্টেন এই পিরিয়ডের লার্নিং গুলো কি একটু শেয়ার করা যায় নাকি? এবং আমার প্রশ্নটা একটু ডিফারেন্ট, মানে আমাদের এই থিওরিতে যে লার্নিং গুলো ছিল বা প্রেজেন্টেশনে যে লার্নিং গুলো ছিল, এখন রিয়েল লাইফে এক্সিকিউট করতে গিয়ে আপনি কি কোনো ডিফারেন্স পাচ্ছেন নাকি, যে আসলে real life it is a bit different than the theory that we discussed? Yeah, thank you. যে তোমাকে একবার বলছিলাম না যে কীর্তনখোলা নদীর মাঝির খপ্পর, সে বলছে যে নদী ভাঙে এবং নদী দেয় এবং নেয়, দিনের শেষে কথা হলো তুমি নদীর কোন পারে আসো। So if you think of this crisis is creating havoc in one side and probably creating an opportunity on the other side, that are you actually able to capture that? আমি 100% এগ্রি করবো আমার মমিনের যে বক্তব্যটা, যে দুইটা জিনিস দেখার মতন আমাদের। যে কোনো মনে হয় ওয়ার্ল্ড ব্যাংক এডিবি কে জন্য একটা মানে রিসেন্টলি একটা প্রেডিকশন করেছে যে আমাদের এই বছরের জিডিপি গ্রোথ মনে হয় 2 না 3% ঘরে নেমে আসবে। ওকে, ফাইন, লিড ছিল জি। আচ্ছা, নেক্সট ইয়ারে 2021 এ বেসিক্যালি দে আর টকিং অ্যাবাউট 9 point something our the GDP growth. So that is something আমরা এখন পর্যন্ত অ্যাচিভ করতে পারি নাই। So 9+ GDP growth যদি সেটা অফিশিয়াল হয়ে থাকে তার মানে ডাবল ডিজিট GDP গ্রোথ হচ্ছে আমাদের আসলে। So if that's the projection, so আমি যেটা বলছিলাম যে 2020 ঘটনা হচ্ছে যে এই মুহূর্তে মানে ব্রেস ইউর সেলফ গাইজ। কে যেন একটা প্রশ্ন করলো যে জব মার্কেটের কি হবে, সামনে কি হবে, সে ব্রেস ইউর সেলফ যে ধাক্কা একটা আসবে। বাট এই ধাক্কাটা আমরা সামলায় উঠবো, এটা কোনো সন্দেহ নেই। না, প্রশ্ন হচ্ছে যে আমরা এই ধাক্কা সামলায় 21 সালের ওই জিডিপির গ্রোথের যেটা 9% প্রজেকশন আছে ওটাকে 12তে নিব কেমনে? মানে ওই ভি গ্রোথ যেটা আছে, ভি গ্রোথের যে নিচের স্লোপটার থেকে উপরের স্লোপেরটা মাচ স্ট্রঙ্গার এন্ড ফাস্টার উপরের দিকে ড্রাইভ করতে হবে। দ্যাটস কাইন্ড অফ অ্যাটিটিউড আমাদের থাকতে হবে। অপরচুনিটি আসবে জন্য আমি বসে থাকলে হবে না, অপরচুনিটি গ্র্যাব করতে হবে। আমার কাছে মনে হয় ইফ ইউ আর অ্যাকচুয়ালি এ পারসন হু ইজ লেড অফ, then you should be thinking about starting your own entrepreneurial spirit নিয়ে একটা নতুন কিছু শুরু করা। Maybe even going back to the village is also a very good solution. এই মুহূর্তে কি হচ্ছে, গ্রামে আমি আর মানুষ পাচ্ছি না ইভেন ধান কাটার জন্য, আমরা গভর্নমেন্টের কাছ থেকে সাবসিডি নিয়ে এখন হারভেস্টার বিক্রি করতে হচ্ছে। দ্যাটস বাংলাদেশের রিয়ালিটি গাইস, ওকে, ভেরি ক্লিয়ার রিয়ালিটি। এই যে মানে লোকগুলা যদি এখানে গার্মেন্টস এর যদি চাকরি চলে যায়, যদি দেশে যায় অ্যাকচুয়ালি এগ্রিকালচারে ফোকাস করে, এগ্রো ইজ গোয়িং টু বি দ্য বিগেস্ট বুম আমার কাছে মনে হয় ইন দ্য কামিং টাইম। And we have also given the nature a bit of a rest. It will give us back in plenty, I tell you. So be prepared for that, what I would say. আর এটা হচ্ছে যে টেকনোলজি অ্যান্ড মানে ওই সাইডটা কিন্তু আমাদের যে ফ্রিল্যান্স জবস, যেমন ফ্রিল্যান্সার্স কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট, এদেরকে একটু সংগঠিত করা দরকার আছে। সো রাদার দ্যান থিঙ্কিং অ্যাবাউট দ্য ওকে গার্মেন্টসে একটা ইম্প্যাক্ট আসবে, লেটস ব্রেস ফর ইট, ইট উইল হ্যাপেন। মিডল ইস্টের তেলের দাম নাই ভাই, ওদের ইকোনমিতে না, ওদের কনস্ট্রাকশনের কাজ হবে না, আমাদের রেমিটেন্স আসবে না। বাট দ্য মেইন থিং ইজ তেলের দাম কম হওয়াতে গভর্নমেন্টের কিন্তু অনেক বেশি দামে খরচ করে তেলও কিনতে হচ্ছে না। এন্ড গার্মেন্টসে যদি কমে যায়, আমার ইনপুটের জন্য ইয়েও লাগতেছে না, সিগনিফিকেন্ট ডলার আউটলেও হচ্ছে না। সো ইটস এ ব্যালেন্সিং অ্যাক্ট ইন ইটস ওন। এখানে ন্যাভিগেট করা টু মেক শিওর দ্যাট 2020 সালটা আমরা মোটামুটি
মানে ক্রিকেটের পরিভাষায় বলতে হলে এইটা খুব বাজে একটা সেশন, উইকেট না ফেলে কোনো মতে সেশনটা পার করা অ্যান্ড প্রিপেয়ার ফর টুমরো টু ব্যাট থ্রু দ্য এন্টায়ার ইনিংস আর কি। হ্যাঁ, সো এইভাবে প্ল্যানিং করে আমাদেরকে আগাতে হবে এই ডিফিকাল্ট টাইমের জন্য, তাছাড়া কোনো উপায় নাই। আর আরেকটা কথা না বলেই পারতেছি না, আমরা মুমিন খুব ভালো কথা বলতেছিল যে আমরাও অনেক হয়তো মানে প্যাশনের জাতি, অনেক কিছু বেকুবের মতো করে ফেলি হয়তো, বা এটা নিয়ে হাসাহাসি হয়। আমরা বেকুব না, লুক এট আমেরিকা, ও একই কাজ করতেছে আমার লোকজন যা করতেছে। রাইট। দ্য বিগ ডিফারেন্স ইজ আমার লোকের পেটে খাওয়া নাই, ওর পেটে খাওয়া আছে। ওর কাছ থেকে অ্যাকচুয়ালি মেক হিম হাংরি এন্ড সি হোয়াট কাইন্ড অফ এ স্টুপিড কাজ আমেরিকান লোকজন করে এন্ড ইউরোপিয়ান লোকজন করে। I think our people are lot braver, lot more energetic, and they can take on anything. এই দেশের with the nature আমাদের এমন, we are used to losing everything. ওই নদীর কথা যদি বলি, কীর্তনখোলা নদীর মাঝি, he has lost everything in life. He knows what it means to lose everything and how to build everything as well. And that's what we have done together as a nation throughout our time. এটা কি ছবি লাগাইছে? এটা তো মনে হচ্ছে ক্রিকেটের ছবি দিয়েছে। হ্যাঁ, মানে ওই যে রেফারেন্সটা কেন ওইটার থেকে আমি এই ছবিটা দিলাম যে আপনি যে অ্যাভিড, মানে ইউ আর প্যাশনেট ক্রিকেটার, এবং আপনি প্রতি উইকেটে যে ক্রিকেট খেলেন এবং আপনি গ্যালারিও বানিয়েছেন, এই ধরনের জিনিসপত্র, মানে এটা খুব ইন্টারেস্টিং যে মানে কর্পোরেট লিডার হওয়া সত্ত্বেও যে একটা পার্টিকুলার এরিয়াতে প্যাশনেট থাকা। এবং আমরা জানি মমিন ভাইয়া অনেক প্যাশনেট, মানে দ্য ওয়ে হি রানস হিজ টিম, দ্য ওয়ে হি ম্যানেজেস হিজ ইভেন্টস, এবং নিজে ইভেন্টে ইনভলভ থাকে অন্য রকম লেভেলে। তো এটা খুব ভালো লাগে যে মানে বিজনেস লিডারদের যে কোনো একটা ফিল্ডে প্যাশনেট থাকাটা। রাজীব সামনানিকে আমরা দেখি আর্টে প্যাশনেট। হ্যাঁ, সো এটা কিন্তু খুব ভালো লাগে। তো এই জন্যই দেখালাম যে এটা সাজেস্টিভ ইমেজ। এই বয়সে একটা সেঞ্চুরি করতে পারছি, দ্যাট ওয়াজ মাই বিগেস্ট অ্যাচিভমেন্ট, আর কিছু না। না, এটা তো মাশাআল্লাহ, মানে এটা তো আমরা জানি যে আপনার কি লেভেলের মানে প্যাশন ফর দ্য ক্রিকেট। সরি, আই জাস্ট এমনি মানে জাস্ট টু মেক ইট ইন্টারেস্টিং ছবিটা দিলাম। ভাই আপনি কন্টিনিউ করেন। না, ওটাই বলতেছিলাম যে মানে উই হ্যাভ ট্রিমেন্ডাস পটেনশিয়াল, উই জাস্ট হ্যাভ টু বিলিভ ইন আওয়ারসেলভস। আমরা মনে হয় যে জিনিসটা মাঝে মাঝে দেখি যে উই ডাউট আওয়ারসেলফ এ লট টু মাচ। আমাদের অনেক ক্রিটিসিজম আমরা নিজেদের খামাখাই করি। We are far better than many people, right? In many fronts. We can criticize all of things that are in display, but আজকে আমরা হয়তো করোনার সিচুয়েশন নিয়ে অনেক কিছু বলতে পারি যে চিকিৎসা ব্যবস্থা নাই, এই নাই, ওই নাই, এমন কিছু, বাট অন দ্য রেকর্ড দ্য নাম্বারস আর স্ট্যাকিং আপ। ইটস নট দ্যাট ব্যাড গাইজ। আল্লাহ আমাদের সাথে আছেন এন্ড হোপফুলি আমরা এই উত্তরাটা পার হয়ে যাব উইথ লিমিটেড নাম্বার অফ লাইফ লস্ট। বাট দেন এগেন, হাউ মেনি পিপল ক্যান ডু ইট উইথ দিস কমপ্লেক্সিটি দ্যাট উই হ্যাভ? আমি নিউজিল্যান্ডে থাকছি, ইটস সো ইজি টু ম্যানেজ দেয়ার। আজকে ওদের প্রাইম মিনিস্টারের মানে প্রশংসায় সবাই আমরা পাশে যাচ্ছি। ওই দেশে একটা কিছু বললে সরকার প্রত্যেকটা লোক ওটা মেনে চলে, আর মানুষ আছে হচ্ছে গুলশানের থেকে কম মনে হয়। তো ইটস মাচ ইজিয়ার টু ম্যানেজ দ্যাট। আজকে কাম অ্যান্ড ম্যানেজ ইট ইন বাংলাদেশ অর ইন সাউথ এশিয়া, যেখানে বললেই ঘটনাটা ঘটে না সহজে। উইদিন দ্যাট কনটেক্সট ইট ইজ নট এ ব্যাড জব, আই উড সে। না, ডেফিনেটলি। মোমিন ভাই, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং টু দিস অর আই ক্যান গো? বেসিক্যালি আমার মনে হয় যে দ্য পজিটিভিটি সিরাজ বুরিম ভাই বলছিলেন, দ্যাট রিমেইনস ওয়ান অফ দ্য এসেনশিয়াল কম্পোনেন্ট এই ক্রাইসিস টাইমে, যেটা আমাদের সবাইকে ছড়ায় দিতে হবে। একটা জিনিসের অভাব আমাদের দেশে সবসময় দেখা যায়, যে দ্য ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স অন দ্য গভর্নমেন্ট অর সিস্টেম। সো you cannot change a system or a government overnight or whatever there. Most probably you should feel much better than you are feeling now, because if in case you can do an objective comparison of what other government with much bigger and better resource are doing. তো এইটা একটা বড় জিনিস যে আমাদের নিজস্ব কর্পোরেটে, আমাদের ইনস্টিটিউশন গুলাতে, আমাদের যে মানে আশেপাশের মানুষগুলো আছে, এন্ড এখন সোশ্যাল মিডিয়ার কারণে আমরা আরো বেশি মানুষের কাছে রিচ করতে পারছি। তো একটা পজিটিভিজম, একটা অপটিমিজম একটু আমাদেরকে স্প্রেড করতে হবে এই সময়ে, রাদার দেন আমাদের মানে ওভারলি ক্রিটিসাইজিং মেন্টালিটি। সো উই হ্যাভ টু ভেরি
মানে ফেভারিট ওয়ার্ডস ইন আওয়ার কালচার। একটা হচ্ছে পরশ্রী কাতরতা, আর একটা হচ্ছে সিদ্ধার্থ নেচি। সো উই আর ওভারলি ক্রিটিক্যাল। এই জায়গাটা থেকে আমরা বের হয়ে এসে আমাদের নিজেদের কনফিডেন্স, আমাদের নিজেদের প্রতি মানে সেলফ রেসপেক্ট নেশন অ্যাজ এ নেশন, এবং হচ্ছে সিস্টেমের প্রতি একটা ভরসা রাখা। দেয়ার উইল বি ডেফিনেটলি মেনি রিজনস টু বিকাম ফ্রাস্ট্রেটেড, বাট হতাশাবাদীরা জীবনে কোনো কিছু অর্জন করতে পেরেছে বলে মনে হয় না। একমাত্র যারা নির্বোধ, যারা চূড়ান্ত হতাশার মধ্যেও মানে একটা স্বপ্ন দেখে সুন্দর, তারাই কিন্তু পৃথিবীতে ভালো কিছু করে। তো এটা আমাদের মাথার মধ্যে রেখে চলতে হবে। আমি দেখেছি যে এই সময়ে অনেকের অনেক ক্রিয়েটিভ সাইড বের হয়ে আসছে আইপিডিসিতে। আমি বলেছি যে মানে এক একজন এক একটা দিক থেকে কাজ করে। কেউ হেলথ নিয়ে সবাইকে মোটিভেট করছে, কেউ তার একটা স্পেসিফিক মানে টপিকে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং এর নলেজ আছে, ও ফেসবুকে ওইটা দিয়ে সবাইকে গ্রুপ কেটে আনছে, দে আর ডুইং মানে এক্সেলেন্ট। সো এই যে বিষয়টা, যার যার যে পজিটিভ জায়গাগুলো আছে এই সময়ে সেইটাকে বের করে নিয়ে আসা। অন দ্য ফিল্ড যেটা মুনিম ভাইয়ের, ক্রিকেটটা হয়তো হবে না, বাট অফ দ্য ফিল্ড যেগুলো আছে সেই জিনিসগুলা করা সম্ভব। এবং আমরা যদি এগুলো করতে থাকি না অ্যাজ এ হিউম্যান বিং, রিয়ালাইজেশনটা অনেক বেটার হবে। বস একটা কথা বলছিলেন যে আমরা যে অবিচারটা করেছি প্রকৃতির উপরে, সেটার একটা ইম্প্যাক্ট তো আছে। এটার একটা রিভার্সাল প্রক্রিয়াটা এই মুহূর্তে চলছে। দ্যাটস এ গুড থিং। দ্য প্রাইস অফ পেট্রোলিয়াম উইল রিমেইন লো, দ্যাটস এ পজিটিভ থিং ফর রিভাইভাল অফ আওয়ার ইকোনমি। আমাদের যে ডেমোগ্রাফি, সেটাও আমাদের জন্য পজিটিভ কাজ করবে। এই সময়টাতে ধৈর্য ধরতে হবে, এই সময়টাতে একটু পজিটিভ থাকতে হবে, এই সময়টা আমাদের যে স্কিল সেট গুলো আছে সেইগুলোকে রিশার্পেন করতে হবে। সাথে সাথে কোন কোন সেক্টর গুলা যে আমাদের মানে করোনা পরবর্তী সময়ে সবচেয়ে ফাস্ট গ্রো করবে সেই দিকে তাকাতে হবে। যেমন আমরা যখন এগ্রিকালচার নিয়ে বলছিলাম, এগ্রিকালচারের সাপ্লাই চেইন ইজ এ বিগ প্রবলেম ইন বাংলাদেশ। দ্য কাইন্ড অফ প্রাইস দ্য প্রডিউসার গেট এট দ্য প্রডিউসার লেভেল, যে আমাদের নর্থ বেঙ্গলে, আর সেইখান থেকে এখন আমাদের যা মানে ঢাকাতে আমরা কনজিউমার লেভেল প্রাইস পে করছি, মানে দ্যাটস মেনি ফোল্ড, দ্যাট শুড নট বি দ্য কেস। সো ওইখানে আমি দেখলাম যে অলরেডি বেশ কিছু কাজ হচ্ছে। এখন যে ই কমার্সের মাধ্যমে ফুড ডিস্ট্রিবিউশনের কারণে সেটা একটু অনেক বেশি গতি পাবে। সো কনজিউমার বিহেভিয়ার ফর ই-কমার্স হ্যাজ চেঞ্জড সিগনিফিকেন্টলি। সো সেইখানে একটা বড় ধরনের উত্তরণ ঘটবে। হেলথ কেয়ার নিয়ে কিছুক্ষণ আগে একজন কমেন্ট করেছিল, দ্য state of healthcare system in Bangladesh is in a very weak and fragile condition. আমরা ভাবতাম যে গভর্নমেন্ট হসপিটালগুলো, পাবলিক হসপিটালগুলো খারাপ, বাট প্রাইভেট হসপিটালেও অনেক অনেক দুর্বলতা রয়ে গেছে। বাট আমাদের মধ্যে যারা একটু প্রিভিলেজ গ্রুপ, উই অলওয়েজ ইউজ টু থিঙ্ক যে ওকে উইল গো টু সিঙ্গাপুর অর ইউকে অর ফর ট্রিটমেন্ট, অর থাইল্যান্ড অর ইন্ডিয়া ইভেন। বাট এই করোনা পরিস্থিতি আমাদেরকে এই শেখালো যে টাকা থাকলেও we won't be able to go to another country, a foreign country, for better treatment. So this is our country, this is our motherland, this is where we will have to live, this is where we'll have to get treatment. ভাইয়া কিছু ইন্টারেস্টিং গল্প আছে না, আমি ঠিক জানি না এটা গল্প নাকি সত্য, যে মালয়েশিয়ার মাহাথির উনি এই জিনিসটা করেছিল। উনি সব মন্ত্রী, মিনিস্টার এবং এমপিদের বলেছে যে তোমরা সিঙ্গাপুর যাইতে পারবা না, তোমরা এই দেশে থাকো, হেলথ কেয়ার ঠিক করো, নাহলে মরো। লিটারালি হি সেড দ্যাট। হ্যাঁ, এবং এই কারণে বাধ্য হয়েছে। এটা ইটস ট্রু, ইটস ট্রু। এন্ড এখন আমাদের এই রিয়ালাইজেশনটা আমাদের এসেছে, এবং ইউ উইল সি দেয়ার উইল বি much more investment in healthcare in next 5 to 10 years. Healthcare there will be public spending, যেটা মানে আমাদের as a ratio to our GDP মানে 0.5% যে আমাদের বাজেট অ্যালোকেশন, সেইটা বাড়াতে হবে। But at the same time, being a developing country, government cannot solve all the problem. So আমাদের প্রাইভেট সেক্টরে, এন্টারপ্রেনার লেভেলে এইখানে যে ইনভেস্টমেন্ট করাটা, যে টু বিল্ড আ ওয়ার্ল্ড ক্লাস healthcare system, that should be one of the key priority for Bangladesh
ইন নেক্সট 10 years. সো এটা আমাদের প্রাইভেট সেক্টরে কাজ করতে হবে, গভর্নমেন্টকেও কাজ করতে হবে। আমি সাপ্লাই চেনের কথা বলেছি, একটা যে ডিজিটাইজেশন নিয়ে অনেক দিন ধরে কথা চলছিল, বাট উই আর টু লেজি, টু স্লো ইন ডিজিটাইজেশন। সো এখন এই পরিস্থিতিতে এসে একটা জিনিস আমাদের মাথায় ঢুকে গেছে, হোয়াট এভার ইউ ক্যান ডু ভার্চুয়ালি ইউ শুড নট ডু ফিজিক্যালি। সো এই করোনা পরবর্তী সময়ে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। উই ক্যান সেভ এ লটস অফ রিসোর্স, উই ক্যান become much more efficient. Efficiency will be required. আমরা যে গত 20 বছরের যে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট বেসড অন লো কস্ট লেবার, দ্যাট ইজ নট গানা রিমেইন। সো নেক্সট 20 years এ যদি আমরা করতে চাই, আমাদেরকে এফিসিয়েন্সি ইনক্রিজ করতে হবে। সেখানে ডিজিটাইজেশন অ্যান্ড সাপ্লাই চেইন ইমপ্রুভমেন্ট দুইটা জায়গা আমার ফেভারিট, দুইটা জায়গা। আই ফিল যে এই দুই জায়গাতে এই করোনা পরবর্তী সময়ে অনেক বেশি ডেভেলপমেন্ট হবে। যারা জব নিয়ে চিন্তা করছে বা এই মুহূর্তে তাদের জবটা হয়তো চলে গেছে বা চলে যেতে পারে, প্লিজ বিল্ড ইউর স্কিল সেট or try to get acquainted with supply chain environment or digitization environment so that you can work in this kind of area. E-commerce company গুলো struggle করছিল নিকট অতীতে, they are having a fabulous business more than they can handle now, but hopefully they will build on their capacity and that will continue to grow. So সেখানেও অনেক জব অপরচুনিটি ক্রিয়েটেড হবে, আর নিউ এন্টারপ্রেনারদের আসার সুযোগ হবে। তো সেখানেও কাজ করার সুযোগ রয়েছে। So হতাশা হওয়ার কিছু নাই। ভাই এডুটেক মানে আমার সেক্টরটা, মানে এডুকেশন ট্রেনিং, এডুকেশন ট্রেনিং, সেলফ ডেভেলপমেন্ট, এই জায়গাটাতে আমি বলবো যে যেভাবে আগাচ্ছিল সেখানে আমরা দেখছিলাম যে ভার্চুয়াল ওয়ার্ক মানে প্লেসটা অনেকটা মার্জিনালাইজড ছিল। সো নাও ইউ পিপল উইল হ্যাভ মাচ বেটার আই থিঙ্ক অ্যাপ্রোচ টু দিস নিড, যেখানে ভার্চুয়াল ক্লাস অনেক বেশি গুরুত্ব পাবে, কোম্পানিগুলো অনেক কম খরচে এটা নিতে পারবে। সো এই যে মেন্টাল একটা ব্যারিয়ার ছিল, আমি বলবো যে দ্যাট ইজ বিকজ অফ হ্যাবিট বা আমাদের কনজিউমার বিহেভিয়ারে সবসময় এটা থাকে। তো এইটা ব্রেক করে গেছে। সো ইউ পিপল এই মুহূর্তে একটু কষ্টের জীবন যাচ্ছে। পিপল, দ্য কর্পোরেটস আর কাটিং ডাউন অন দেয়ার ডিসক্রিশনারি এক্সপেন্সেস ইনক্লুডিং এমপ্লয়ি ডেভেলপমেন্ট, বাট ওয়ান্স থিংস গেটস নর্মালাইজড, I think you people will have much more to do to re-skilling people. আমি একটু শেয়ার করি যে আমি একটা স্টুডেন্টদের ওয়ার্কশপ নামালাম, যেটা নর্মালি ক্যারিয়ার 101 নাম, যেটা নর্মালি 5,000 টাকা থাকে এক মাসের কোর্স। ওটা 90% 80% ডিসকাউন্ট দিয়ে পুরো ভার্চুয়ালি নামালাম, and we sold 60 seats. And then we launched Unleash Your True Potential, যেটা আইপিডিসির জন্য একবার করা হয়েছিল। ওইটা we launched it again 80% off দিয়ে 5,000 টাকা seats, we sold it at 1,000 টাকা পুরো ওয়েবিনার গুগল হ্যাংআউটে, we sold 30 seats. And now রামাদানের আগে we are launching it again. So আমি নিজেই আগে বিশ্বাস করতাম না যে ওয়েবিনারে এরকম ক্লাস নেওয়া যায়, because I was always into live training. But আমি এখন দেখতে পাচ্ছি যে আমিও digitally literate হচ্ছি, to be honest. মানে I used to order through Foodpanda and then pay cash on delivery. But আমি কিন্তু এই প্যান্ডেমিক করে কিন্তু ফাইনালি আমার ক্রেডিট কার্ডটা ইন্টিগ্রেট করেছি। Honestly, I'm telling you the truth. মানে আমি আগে আমার ওয়াইফকে বলতাম চাল ডাল অর্ডার করি, সে আগে বলতো যে না স্বপ্নে নিয়ে যেতে হবে, তাকে ইউনিভার্সিটি নিয়ে যেতে হবে, বাট সে এখন বলে বের করো না প্লিজ, চাল ডাল অর্ডার করো, এবং সে আমার ক্রেডিট কার্ডটা নিজে ইন্টিগ্রেট করে ফেলছে। সো আই থিঙ্ক মানে আমরা বাংলাদেশের যে ডিজিটাল বাংলাদেশ বলে যেটা বলছিলাম, এবং আমার মনে হচ্ছে এখন যে আমরা হয়তো 5 বছর 10 বছর এগিয়ে গিয়েছি টুয়ার্ডস অ্যাকসেপ্টিং digital stuff and not calling for unnecessary meetings and do more webinars and things like that. Exactly. Don, this is very true. Inshallah এই প্যাটার্নটা কন্টিনিউ করবে, this pattern will remain here. ওকে, সো আমার মনে হয় আমরা অনেকক্ষণ হয়ে গেল, আমরা 1 ঘন্টা ক্রস করে ফেলছি আসলে গল্প করতে করতে। আমরা একটু কোশ্চেন গুলো একটু না হলে পড়ি না, একটু কয়েকটা কোশ্চেন আপনারা নিজেও দেখেছেন। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কথা বারবার আসছে যে মিড ম্যানেজমেন্ট আমাদের কেন উইক, এবং মিড ম্যানেজমেন্টকে কেন ডেভেলপ হচ্ছে না, এবং মিড ম্যানেজ ডেভেলপ করার জন্য কি করতে হবে, এই প্রশ্ন এবং এই ধরনের অনেক সাজেশন দেওয়া হয়েছে। এটা একটা কথা। অন্য দিক থেকে
অনেকে বলছে যে বাংলাদেশে টপ ম্যানেজমেন্ট অনেক এক্সপ্যাটস, এটাতে বাংলাদেশে বিলিয়নস অফ ডলার লস হচ্ছে। এত টপ ম্যানেজমেন্ট এক্সপ্যাটস কমানো কিভাবে যায় বা সামথিং লাইক দ্যাট। সো ওভারঅল একটা স্কিল গ্যাপ নিয়ে কথা হচ্ছে, টপ ম্যানেজমেন্ট অথবা মিড ম্যানেজমেন্ট, এবং আই এম 100% শিওর, আই নো ইট ফর আ ফ্যাক্ট যে ইভেন এন্ট্রি লেভেলেও দেয়ার আর লট অফ ইস্যুস ইন টার্মস অফ দ্য রাইট মাইন্ডসেট, দ্য রাইট অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার্ক, being disciplined, having the focus and not be a job hopper and things like that. Overall, এই স্কিল গ্যাপটা নিয়ে যদি একটু আপনারা বলতেন। আই স্টার্ট উইথ বস ফার্স্ট, শেজাদ মুনিম, এন্ড দেন আই কাম টু ইউ অ্যাজ ওয়েল। ইয়েস, আমি প্রথমে বলবো যে মুমিন একটু আগে বললো যে মুমিনের আইপিডিসি তে কত বছর হলো মুমিন? 14। 14 years. আর আমার প্রথম জব থেকে এই পর্যন্ত 23 বছর চলতেছে। যখন আমরা জয়েন করেছিলাম হয়তো আমরা সাদামাটা মানুষই ছিলাম একেবারে, যা এভারেজ ছাত্র। মুমিন অনেক বেটার ছাত্র ছিল যদিও। এখন প্রশ্ন হচ্ছে যে আর ইউ ইনভেস্টিং এনাফ টাইম ইন ইয়োর সেলফ অ্যান্ড অর্গানাইজেশন যেটা সুযোগ দিচ্ছে। আমরা অনেক সময় অনেক বেশি গ্রিডি হয়ে যাই, জাম্প করি বিভিন্ন শিপস অ্যান্ড দেন ট্রাই টু বি ওভার স্মার্ট। জীবনে অনেক হাতছানি আসবে, বিভিন্ন মরিচিকা আসবে, সেটাকে নেভিগেট করে ওই রাইট পথে থাকাটা খুব জরুরি। কিন্তু এতদিন ইনভেস্ট করেছি জন্য হয়তো আজকে এই পজিশনে আসছি, সেটা একটা বড় ফ্যাক্টর। আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের কিছুটা নিজেদের ঘাটতি আছে, সেটা হচ্ছে যে আমরা যখন একটা স্টেজ থেকে উঠে একটা মাঝামাঝি একটা লেভেল উঠি, দ্য মোমেন্ট আই এম বস অফ সাম পিপল অ্যান্ড ফিউ পিপল, অনেকের মধ্যে এই জিনিসটা আমি দেখি যে উই স্টপ লার্নিং। আমি ডেলিগেট করা শুরু করি, আমি দা বস যা বলতেছেন এই সেই, অনেকে অনেক রকমের তেল পাম্পট্টি মারা হয় এন্ড অল দ্যাট, এন্ড আমি কি হনুরে একটা সিনড্রোমে ভোগা শুরু করে মানুষ, যে আমি তো বিরাট বড় হয়ে গেছি, এখন আমি তো সব জানি। বাট প্রতিটা স্টেজে যে আমাকে নিজেকে সেলফ লার্ন করতে হবে, এন্ড অ্যাকচুয়ালি আমার আন্ডারে যে লোকটা আছে তাকে এমপাওয়ার করে আমার জবের জন্য রেডি করতে হবে, তা না হলে আমি তো উপরে যেতে পারবো না। সো ওই টিম নিয়ে গ্রো করার যে মেন্টালিটিটা, সেই মেন্টালিটি আমাদের নিজেদের ফার্স্টে গ্রো করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা কিছু কিছু পলিসিগত ব্যাপারও আছে। আমি উদাহরণ হিসেবে বলবো, আমি যখন প্রথম নিউজিল্যান্ডে যাই তখন এটা অনেক জায়গায় বলেছি যে আমি মনে করছি অনেক কিছু শিখবো, নতুন ডেভেলপ কান্ট্রিতে যাচ্ছি, বাট ইটস নট রিয়েলি ট্রু। ওদের আমাদের কাছে বহুত কিছু শেখার আছে, আমরা ওদের কাছে শেখার আছে, ইটস এ ইকুয়াল সিচুয়েশন। বাট একটা জিনিস খুব ক্লিয়ার, দেশের গভর্নমেন্টের ওদের একটা পলিসি আছে, আফটার আই ক্রস 2 years দ্য কোম্পানি হ্যাড টু জাস্টিফাই যে এই লোককে কেন আরেক বছর রাখতে হবে আমার। আচ্ছা, হ্যাঁ, আমাদের এখানে একজন এক্সপ্যাট্রিয়েট এসে কন্টিনিউয়াসলি কত বছর কাজ করতে পারেন আমি জানি না। দেয়ার আর অর্গানাইজেশন যারা হয়তো 20 বছর ধরে একটা এক্সপ্যাট্রিয়েট আছেন, এমনও জানি আমি। সো রাইট কোয়েশ্চেনটা ওখানে আসে যে আমি নিউজিল্যান্ডে ওটা দেখেছি যে ভেরি ক্লিয়ারলি লেখা ছিল যে এই লোককে তুমি আনছো, ভালো কথা, in 2 years time he should be able to prepare his successor and then hand over the job and get the hell out. So আমাদের এখানে এই জাতীয় কোনো অ্যাপ্রোচ আমাদের এখানে আছে কিনা পলিসিগত ভাবে আমি জানি না, and that needs to be seriously enforced. তা না হলে আমাদের ট্যালেন্ট ডেভেলপমেন্ট হবে কিভাবে? আমি একজন এক্সপার্টেড চলে গেল, তার জায়গায় আমি আরেকজন এক্সপার্টেড আনতে থাকবো। সো মুমিন একটা অর্গানাইজেশনের সিইও, আমি একটা অর্গানাইজেশনের সিইও, আমি ওকে জিজ্ঞেস করবো যে ওর কয়টা এক্সপার্টেড আছে, আমার কয়টা এক্সপার্টেড আছে। আমার আছে মনে হয় 4 জন এখন। তা এই 4টা রাখা হয়েছে তার কারণ হচ্ছে আমার 50 জন লোক বাইরে আছে, তাই। সো ইটস এ ব্যালেন্সিং অ্যাক্ট, আমাকে তো কিছু লোককে এখানে শেখার জন্য আনতে পারতে হবে। সো আমরা যদি একটা অর্গানাইজেশনে বলতে পারেন যে বিএটি আমরা বেস্ট ট্যালেন্ট পাই এসি, বাট দেন এগেন দিস পিপল আর নাও ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ। আপনি একটু আগে আমি দেখতেছিলাম সানজিদ অ্যাকচুয়ালি ওয়াজ আস্কিং এ ফিউ কোয়েশ্চেন। He is one of the most senior person in our group in UK. And now he's global in UK. Yeah, global HR এর লিডারশিপ টিমের একজন সদস্য সে, and we have 2 in the global leadership team right now in the HR space. So it is possible আমাদের লোকদেরকে ডেভেলপ করে একটা ভেরি ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড লেভেলে নেওয়া। নাও আমরা সবসময় কমপ্লেন করতে পারি আমাদের এডুকেশন খারাপ, আমাদের অমুকটা নাই, আমাদের এটা নাই। ভাই মুমিনার আমি এই দেশেই পড়ালেখা করছি। হ্যাঁ, আমরা এমন কোনো রকেট সায়েন্স বাইরে থেকে শিখে আসি নাই, এই দেশেই শিখছি যা শেখার। সো ইট ইজ ভেরি মাচ পসিবল। আমাদের ওই নিজেদের একটা কি বলবো,
সেলফ রেসপেক্টটা গ্রো করাতে হবে অ্যান্ড আমাদের নিজেদের উপর বিলিভ করতে হবে। আমি যদি বাধ্য না করি একটা অর্গানাইজেশন কিন্তু টেক অন চান্স অন দ্য নেক্সট গাই, আমি বারবার এক্সপেক্টেড নিয়ে আসতে থাকবো, ওর আসলে তৈরি হয় নাই, জি। ইজ নট রেডি। What would you say is the one great quality of leaders like you? Mani jaga started the career as a territory officer and then went all the way to the top, became MD. Very same. Then I started from the bottom. Now you're here. What is that one trait that kept you guys moving? Honestly, I want to know. ভাই একটা জিনিস হচ্ছে কন্টিনিউয়াসলি শেখার চেষ্টা করতে হবে, যে আমি আজকে এটুকু জায়গায় আছি, আমি ব্যবসাটা কিভাবে চলে, একটু পারিপার্শ্বিকতাটা বোঝা, এক্সটার্নাল জিনিস বোঝা, নিজের জবটার থেকে গন্ডিটা বড় করতে পারতে হবে। Right. আরেকটা জিনিস আছে লয়্যালটি, লয়্যালটি হ্যাজ টু বি দেয়ার, লয়্যালটি টু দ্য অর্গানাইজেশন, লয়্যালটি টু ইয়োর লাইন। হ্যাঁ, সবসময় ওভার স্মার্টনেস দেখানোটা কিন্তু ঠিক না, কিছু কিছু সময় একটু সিম্পল অ্যান্ড ডাউন টু আর্থ হওয়া ভালো, অ্যান্ড দেন the opportunity comes to you. আর একটা কথা আমি সবসময় বলি যে when the opportunity comes, grab it with both your hands and grab it with both your legs if you can. Don't let it go. হ্যাঁ, বারবার আসবে না ভাই সুযোগ। মুমিন বলো, তুমি তো বহুত কিছু করছো, নিজে হাতে অর্গানাইজেশন তৈরি করছো ভাই। His story is even more sharper than mine, I'm telling you. লিডারশিপের বস, সেটা আমি বলবো যে যেটা আপনার মধ্যে আছে, বাট আপনি যেহেতু সামনে আছেন, উদাহরণটা না দিই, মানে এমএক্স এ উই হ্যাড এ বস, আমার বসের বস চার্লস ডি নেলিগেন। তো হি ইজ খাঁটি নিউ ইয়র্কার লোক। তো হি ইউজ টু সিট ইন সিঙ্গাপুর, এশিয়া প্যাসিফিক হেড। তো ওর একটা জিনিস ছিল, মানে মানে এভরিবডি ইউজ টু লাইক হিম। তো আই জাস্ট অবজার্ভ হিম, হি ওয়াজ লাইক ইন হিজ 60s and I was in my মানে 20s at that time. তো ও সিঙ্গাপুর অফিসে একদিন আমি কাজ করছি, তো আমাকে মানে একটা প্রজেক্টে কাজ করছি, ওরই প্রজেক্ট। সো আমি সিঙ্গাপুর, ইউকে, হংকং ঘুরে আবার সিঙ্গাপুরে আসছি। তো আসার পরে ওর সাথে দেখা করব, কিছু প্রবলেম মানে ওকে বলবো যে কাজ করতে যে কি প্রবলেম হচ্ছে, মানুষজন ঠিক মতো শেয়ার করছে না। তো ও ওর সেক্রেটারিকে বললো, যে মমিনকে বললো যে আই উইল টেক হিম টু লাঞ্চ। তো লাঞ্চে নিয়ে গেল, and I was seeing this guy 67 years old, and he is a big guy, and he is talking to me like I am his মানে compatriot. And then I understood যে the likingness, the fondness ওর প্রতি যে আমার একটা অন্ধ বিশ্বাস, এটার একটা কারণ যে the humbleness। তো এটা বলে যে ম্যানেজমেন্টে যে humble leadership is the rarest breed। তো এইটা যদি আমরা অর্জন করতে পারি, যে হাম্বলনেসটা, হোয়াট এভার উই আর অ্যাজ এ প্রফেশনাল, দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার টু আদার পিপল। অ্যাজ এ হিউম্যান বিং আমরা কে কি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো ওইটা আমি দেখি যে মুনিম ভাইয়ের মধ্যেও আছে, সেটা আমরাও শেখার চেষ্টা করেছি, টু রিমেইন হাম্বল। এই জিনিসটা মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে অ্যাজ এ লিডার। আর আমরা যেটা বাংলাদেশে অবজার্ভ করছি অ্যাবাউট আওয়ার যে স্কিল গ্যাপ, মোস্টলি ইন দ্য মিডল ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে কি যে আমাদের মানে কোম্পানিগুলা, লোকাল কোম্পানিগুলা বিশেষ করে, দে আর নট স্পেন্ডিং এনাফ ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। তারা অ্যাডহক জন্য লোক ধরে নিয়ে আসছে। সো বিএটির যেমন ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, স্ট্যান্ডচার্টের যেরকম ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, very few local corporates or banks have similar programs। যার ফলে যেটা হচ্ছে যে টপ লিডারশিপে অল্প কিছু যে লিডার দরকার, মোস্টলি হচ্ছে যে মাল্টিন্যাশনাল ব্যাকগ্রাউন্ড অর লোকাল ব্যাকগ্রাউন্ড থেকে ওদের এক্সট্রা অর্ডিনারি আউটলায়ার্স, ওইগুলোকে দিয়ে ফিল আপ করা যাচ্ছে, বাট মিডল ম্যানেজমেন্টে তো ওইটা পারা যাচ্ছে না। সো ওইটা মানে আমার একটা কথা মনে পড়ে গেল যে এই সেপ্টেম্বর 11 মানে আমেরিকা টুইন টাওয়ার ইনসিডেন্টের সময়, as I was telling, I was in London. So I was supposed to go to London every month for a week for training Six Sigma Black Belt। প্রতি সপ্তাহে ওইখানে ট্রেনিং করে দেশে আসবো, প্রজেক্টের কাজ করব, আবার যাব। তো প্রথম সপ্তাহ পরেই মানে সেপ্টেম্বরে যাওয়ার পরেই ঘটনা ঘটে গেল, টুইন টাওয়ারে সারা ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল অ্যান্ড মানে ডিসক্রিশনারি এক্সপেন্স কাটতে হবে। তো এমএক্স বিজনেস ইজ অন দা গ্লোবাল ট্রাভেল অ্যান্ড হচ্ছে কর্পোরেট এক্সপেন্ডিচার। সো সেইটা যদি না থাকে, তার মানে বিজনেস নোজ ডাইভ। তো ভিতরে কোম্পানির ভিতরেও ডিসিশন হলো যে ডিসক্রিশনারি এক্সপেন্স, ট্রাভেল অ্যান্ড এন্টারটেইনমেন্ট হ্যাজ টু বি কার্টেলড বাই 50%।
তো বাংলাদেশে আসছে, তো আমার বসের কাছে যখন আসছে সিডাবল এর কাছে, তো উনি অফিসের বাইরে আমাকে বলে, মমিন একটু ক্যালকুলেট করে দেখো তো whether we can cut it down by 50%. তা আমি হিসাব করে দেখলাম যে 50% খুব সহজেই কাট ডাউন করা যাবে। বাট আমি যদি প্রতি সপ্তাহে প্রতি মাসে একবার করে লন্ডন যাই, 4 মাসে যে খরচ হবে সেটা 50% এর সমান, তাহলে আর ওটা সম্ভব না। তো আমি বসকে বললাম যে বস এই সমস্যা, তাহলে আমাকে বোধহয় ট্রেনিংটা করা সম্ভব হবে না। তো বলবো তুমি একটু চার্লির সাথে কথা বলো, ওকে একটা ইমেল করে শুনো যে ও কি বলে। তাই রোট হিম যে চার্লি, দিস ইজ দ্য সিচুয়েশন, উই ক্যান কাট ইট ডাউন, we can bring it down to $47,000, but my attendance of the training every month for a week will cost another $47,000. তো ও বলে কি যে মোমেন, উই ভেরি মাচ, দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট টাইম, উই নিড টু cut our cost, but at the same time we need to develop our resource for the future, and your training is very very important for the organization, and I want you to continue with the training. So that is a kind of mindset. Even at the worst time, he was not thinking to really meet his KPI of 50% cost cut. Rather, he was thinking on the long term resource development for the organization. As a nation, our business leaders need to really realize that developing human resource is the best thing you can do to grow your business in the long term successfully. এটা জিনিস অ্যাড করবো। জি ভাই, অবশ্যই ভাইয়া। মোমিন ভাই, and who do you hire when you want to develop resources? Of course, you are one of my favorite. You are someone very passionate, and the attendees, তুমি আছো, ওইদিকে এজাজ ভাই আছে, মাইন্ড মেম্বারে দুইজন। আমার খুব পছন্দের এই কারণে যে আমার যারা টিম মেম্বার্স, আমার যারা জুনিয়র টিম মেম্বার্স, ওরা তোমাদের দুইজনকে খুব পছন্দ করে। দ্যাট ইজ ওয়াই ইউ আর অলসো ফেভারিট টু মি অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ। দুটো জিনিস অ্যাড করতে চাইছিলাম মুমিন ভাই, যে আমি যেটা বলছিলাম যে লয়্যালটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ আর সিইং দ্য অর্গানাইজেশন ইজ অ্যাকচুয়ালি ইনভেস্টিং ইন ইউ, ইন ডেভেলপিং ইউ, বি লয়াল প্লিজ। ওই লয়্যালটিটা যখন আমরা মানে ছেড়ে দিয়ে আরেক জায়গায় বেটার অল্প কিছু টাকার জন্য শিফট করে যাই হয়তো বা, দ্যাট এনার্জি আর থাকে না মনে হয় সে অর্গানাইজেশনের টু কিপ অন ইনভেস্টিং বিহাইন্ড ইউ। ইউ আর নট অনলি মানে এফেক্টিং yourself, you are also creating মানে ব্রিজটা পুরা দিয়ে যাচ্ছ বাকিতে ডেভেলপমেন্টের। সো যদি এখানে দুইটা কমেন্ট ছিল খুবই ইন্টারেস্টিং, একটা মানে না ধরলেই পারতেছি না, সেটা হচ্ছে যে কে জানি একদম বললেন বোধহয় জাকারিয়া ভাই, যে অনেক লিডার আছে যারা হয়তো মানে এমপ্লয়ীদের সালামের উত্তর দেয় না। জি, আমার বক্তব্য হচ্ছে ওই ধরনের ওনার্সরা উইল প্রবাবলি বি ওয়ান জেনারেশন ওনার, এর পরের জেনারেশন ওই কোম্পানি টিকবে না। It's very clear. So যদি ইনভেস্ট না করে in their people, it's impossible by one person to create a big large conglomerate. It's not possible. So এটা টিকবে না। সো ওই জিনিসটা মাথায় রাখতে হবে, যতদিন তাড়াতাড়ি বুঝতে না পারবে তাহলে ইন্ডিয়া ইজ ভেরি গুড অ্যাট অ্যাকচুয়ালি ক্রিয়েটিং সাকসেসিভ মানে ফ্যামিলি ওন বিজনেস হলো, দে অ্যাকচুয়ালি ক্যান সাস্টেন এন্ড গো এন্ড ফাইন্ড আউট দে আর ইনভেস্টিং ইন দেয়ার পিপল, অ্যাকচুয়ালি তারা ডেলিভারি করছে। অ্যান্ড ইন দ্যাট লাইন একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্টও ছিল এই জায়গায়, কে জানি একজন বলেছেন, আমি মনে হয় আরিফ নাম ছিল ওনার, উনি বলেছেন যে মানে মন্ত্রণালয়ের কথা বলেছেন। আমাদের মন্ত্রণালয়টা কি? আমাদের মন্ত্রণালয়ের নাম হচ্ছে শ্রম মন্ত্রণালয়। উই আর স্টিল স্টাক ইন ব্লাডি শ্রম। হ্যাঁ, আমি ওই শ্রম থেকে তো বের হয়ে আসতে পারে ভাই। উই নিড টু মেক শিওর যে আমাদের লোকগুলা যেগুলা ট্রেন্ড হইতেছে তারা টেকনিক্যালি এনেবলড, এন্ড ওই শ্রম কায়িক শ্রম করে আর দিন শেষ হয়ে গেছে আমাদের। So we actually need to move from that Shromo Mantranalaya into Human Capital Development Mantranalaya. এই ফিলোসফি গুলা বের করে আনতে হবে, এটা আমরা এখনো করিনি। We as a nation we need to do that, and honestly আমরা যদি বসে থাকি বলি যে করবে সরকার এক সময়, আমাদেরকে বলতে পারতে হবে we have to go and actually engage in the right places. As honestly speaking, it's our responsibility, we take that. Yes, এখানে রেনুমা বলছে conscious leadership is needed without ego. So letting go of the ego আর কি। Very good and inspiring session, great leaders. Hossein people বলছে smart people don't wait for opportunities and grab, they create the opportunities. Everything is possible if someone is strongly determined and believes in himself, just believe and act. And if Zakaria বলছে local company মনে করে
যেখানে ফরেন কোম্পানিজরা মনে করে ট্রেনিং হচ্ছে ইনভেস্টমেন্ট। আসলে কি ভাইয়া ট্রেনিংটা কি? It is an investment, by absolutely sure. In a না, lifetime, an এখানে employee একটা gives গল্প so much back. বলি, তানভীর না, ভাই এখানে একটা গল্প বলি, জি বুঝছো জি ডন, যে ওয়ান সিএফও এসে সিইও কে বলছে জি যে আমরা যে ট্রেনিং দিচ্ছি আর এই এমপ্লয়িটা যদি চলে যায় তাহলে তখন বস কি হবে, শুধু শুধু ট্রেনিং দিয়ে কি লাভ? তখন সিইও বলছে তুমি উল্টা চিন্তা করো, আমরা ট্রেনিং দিলাম না আর এই সব এমপ্লয়ি গুলা আমাদের এখানে থেকে গেল, আমাদের কি অবস্থা হবে চিন্তা করো। So this is the difference. If you do not develop your resource, they will definitely remain with your organization, but most probably you will not want that kind of organization. ঠিক আছে? So this is the difference, যে আমরা যদি এটাকে ইনভেস্টমেন্ট চিন্তা না করে কস্ট হিসেবে চিন্তা করি। সাকিব হোসেন বলছে, be it e-commerce, tech-based companies, superstores, or even for regular distributors, the logistics industry is making sure products reach reaches the hands of customers even in this pandemic situation. So what is the future of logistics industry? Do we need an end-to-end cold chain for the agro industry? And what about a supply chain ministry in the future? Darun, Sakib bhai, very very nice question. যদি একটু আমার একটু কুইকলি যদি বলা যেত এক দুই লাইন, অনেকগুলো প্রশ্ন আছে সবগুলো যদি আমরা- অসাধারণ। I think this is one of the problem in the economy we need to solve. The মানে সাপ্লাই চেইন সিস্টেম ফর এগ্রো বিজনেস, এইটা যদি মানে আমরা কস্ট ইফেক্টিভ ওয়েতে করতে পারি, নাথিং লাইক দ্যাট, দ্যাট উইল ক্রিয়েট আ লটস অফ মোমেন্টাম ইন এগ্রো প্রোডাকশন ইন দ্য কান্ট্রি। তো এটা গভর্নমেন্ট যদি আগায় আসে খুব ভালো, না হলে আমাদের প্রাইভেট সেক্টর থেকে আগাতে হবে, বাট বুঝতে হবে there will not be a quick money from it. It has to be a big investment to develop the ecosystem first, then we can expect to earn profit. It's simple term, the best business case could be this cold chain in Bangladesh. That the person who can actually come up with it will meet money significantly profit করবে এখান থেকে. It just doesn't exist. Sanjit bhai বলছে, as the developed countries like USA, UK, and other EU countries are suffering heavily, there will be impact on Bangladesh economy as orders for export will reduce. How should Bangladesh prepare for it? দারুণ প্রশ্ন। আমার খুব সিম্পল থিওরি আছে একটা, সেটা হচ্ছে আমরা লাক্সারি প্রোডাক্ট বেশি বানাই না, আমরা বেসিক জিনিস বানাই। আমার মনে হয় একটা হালকা ডিপ আসবে and then it will come back again. But গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমার ধারণা যেটা হবে সেটা হচ্ছে এফিসিয়েন্সির উপরে বিরাট একটা ফোকাস আসবে and কনসলিডেশন হবে। হয়তো টোটাল নাম্বার অফ অর্ডার সিগনিফিকেন্টলি কমে যাবে বলে আমার মনে হয় না, দ্যাটস মাই গাট ফিল, আমি ইন্ডাস্ট্রির লোক না যদিও, বাট কনসলিডেশন হবে, এটা কোনো সন্দেহ নাই। সো দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ অ্যান্ড গ্রো বিগার and inefficiency will actually fade away. But ওই যে ওয়ার্ক ফোর্সটা অ্যাকচুয়ালি আনএমপ্লয়েড হবে, we need to find alternatives for them very quickly. Okay, will Exactly. they? মানে গার্মেন্ট সেক্টরে খুব সম্ভবত net export will not reduce, it will increase, but there will be job loss because there will be new technology coming to the garment sector which will not require so many people for this much of মানে যে এক্সপোর্ট। তো সেইখানে আমাদের মেজর যেটা হবে যে এই জব লসটাকে আমরা কিভাবে অন্য অন্য সেক্টরে নিয়ে যেতে পারি। আর গার্মেন্টস এর জন্য আরেকটা বিষয় যেটা হতে পারে ভালো দিক, সেটা হচ্ছে যে চায়না থেকে মানুষ এখন একটু শিফট করার চেষ্টা করছে সাপ্লাই চেইনে, এক। দ্বিতীয় হচ্ছে চাইনিজ ইনভেস্টার্স আর লুকিং ফর অপরচুনিটিস ইন আদার কান্ট্রি। সো ইফ উই ক্যান হ্যাভ মানে গুড ম্যাচ মেকিং between local entrepreneurs and Chinese investors, we can really grab a lot more market in the uncharted territory যেগুলোতে এখনো আমরা যাচ্ছি না। তো আমাদেরকে এই সময় প্রিপারেশনের সবচেয়ে বড় দিকটা হচ্ছে সেটা হচ্ছে যে রিমেইনিং অ্যাজাইল, ডু নট ওয়েস্ট আওয়ার রিসোর্সেস ফর আনপ্রোডাক্টিভ থিং, যাতে আমরা ওই রিসোর্সটা যখন আমাদের সিচুয়েশনটা ভালো হবে তখন আমরা ইউজ করতে পারি ইন এ মোর প্রোডাক্টিভ সেক্টর অ্যান্ড মানে অপরচুনিটিস এর দিকে।
Dishan Kinshuk Haq Bhai বলেছে, local conglomerates have not been able to invest in e-commerce, startup, AI-based and logistics ventures. How can we turn it around? জিশান যদি কোশ্চেন করে থাকে তাহলে কি বলবো? ও উত্তর তো সবকিছু ওর কাছেই আছে। চিন্তাভাবনা করে কোশ্চেনটা করি। জিশান ভাইকে অ্যান্সারটা দেওয়ার জন্য দিয়ে আসতে পারলে ভালো হতো। হ্যাঁ, ওকে ডাইরেক্ট অনলাইন করতে হবে, কারণ ও জিশান ইন ভাই, বিটুইন দ্য টু অফ আপনাকে আস। আমি একটা লিংক দিচ্ছি জিশান ভাইকে। বাট আই থিঙ্ক কোশ্চেনটা খুবই ভ্যালিড, কারণ মানে আসলেও এই সেক্টরটায় সিগনিফিকেন্টলি একটা অপরচুনিটি আছে, আমাদের ধাপ করে বাড়বে। যে ই কমার্সের কথা বলতেছে, যে এই যে মানে ইউ আর সেইং দ্যাট মানে এখন অনলাইনে আমি জিনিস কেনা শিখে গেছি, আমি এনজয় করতেছি। সো এই ট্রেন্ড কিন্তু চলে যাবে না। এন্ড যেটা আমি শুরুতে বলছিলাম, যে কোম্পানি এই জিনিসটা ট্রেন্ডটাকে ফাস্ট ক্যাচ করতে পারবে, ও মার্কেট শেয়ার গেইন করবে, লিখে দিতে পারি আমি। এটা অ্যাবসলিউটলি ক্লিয়ার এখন। না, একটা জিনিস ছিল কি, যে লোকাল মার্কেটে যেটা ইনভেস্টররা, বাংলাদেশের যারা এন্টারপ্রেনার, ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনাররা, তো উনারা প্রবলেম একটা মানে অ্যাকিউট প্রবলেম সলভ করে একটা বিজনেস সাকসেসফুল হয়েছে উইথ শর্ট মানে রিটার্ন। সো এই যে ই কমার্স বা আমাদের নিউ জেনারেশন যে বিজনেস গুলা, সেখানে যে আমরা স্টার্টআপ বিজনেসের কথা বলছি, নট অনলি ই কমার্স, অন্য জায়গাতে দেয়ার ইজ এ হিউজ ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট at the initial stage, এবং সেখানে দিস ইজ লাইক যে ওয়ান উইনার টেক্স অল টাইপ অফ বিজনেস। এখানে অনেকে যে কম্পিট করবে, তার থেকে এখন ওয়ান ফেসবুক, ওয়ান গুগল, ওয়ান অ্যামাজন, এই কনসেপ্টটা বেশি। তো সেই ধরনের বিজনেস মডেলের সাথে আওয়ার ইকোনমি, আওয়ার এন্টারপ্রেনার্স আর ইয়েট টু বি গেট ফ্যামিলারাইজড। সেই জন্য এখনো করছে না। এখন আমাদের যেটা করতে হবে, ও মাই গড, এইবার তো সেরি হয়ে যাবে এই আলোচনা। লোকাল এন্টারপ্রেনারদের তো দেখতে হবে, এবার সেরি পর্যন্ত থাকতে হবে মনে হচ্ছে। এই জিশান, হাউ আর ইউ? What's the menu for today? ভাইয়া কিংশুক ভাই, আমি প্রশ্ন একটা করি আপনাকে, মানে বেচা কেনা কেমন? আমাদের বেচে কেনা খারাপ না, ভালো। টোটাল বেচে কেনা 1/3 হয়ে গিয়েছে, কিন্তু পিওর অনলাইন বেচে কেনা যেটা, ওইটা বেড়ে গেছে, ওইটা বেড়ে প্রায় 9-10 টাইমস হয়ে গেছে। দ্যাটস ট্রু। বাট টোটাল আমরা তো B2B, সো B2B টোটাল ভলিউমটা কমে গেছে, ভেরি ন্যাচারাল। ফ্যাক্টরি না চললে বা অফিস না চললে তো কেনাকাটা হবে না। একটা ইন্টারেস্টিং জিনিস দেখছেন ইয়ে মুনিফ ভাই, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড তুমি কিন্তু আইবিএর মানে সব ব্যাচ ধরে ফেলতেছো। এটাই হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং। আপনি জানেন সেদুল ভাই, অনেক সেশনের পর একদম মানে আই এম নট লাইং, অথবা মানে কি বলবো, আচ্ছা বলেই ফেলি, মানে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে ভাইয়া আপনি আইবিএ কোন ব্যাচ, স্ট্রেট একটা অদ্ভুত বিষয় যে ধরেই নিছে যে আমি হয়তো আইবিএ। আমি যখন বলি আমি তো আইবিএ না, বলে ও সরি আপনি নর্থ সাউথের। আমি বলি না, আমি তো ইউ ল্যাবে বলছি। ইউ ল্যাবে এমবিএ কোথায় করেছেন? আমি বলি আমার তো এমবিএ নাই। মানে আমার এমবিএ নাই, আমি সার্টিফিকেশন করেছি ওই টাকা দিয়ে, আমি এমবিএ করি নাই। তো বিশ্বাস করেন। আচ্ছা আমরা একটা করি। আমারও একটা এরকম বন্ধু ছিল, ইকবাল নাম, এরা দুজনই চিনবে। মানুষ ভাবতো আইবিএ তে পড়তো আমাদের সাথে, আসলে ও ইঞ্জিনিয়ার। আচ্ছা আমি কয়েকটা প্রশ্ন একটু কুইকলি পড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু কয়েকটা প্রশ্ন পড়ে তারপর আপনারা ডিসিশন নেন যে কোনটা আমরা উত্তর দিব। শফিউল আজম বলছে, all business houses through association should develop own obligatory contingency fund out of their retention profit to provide finance like angel investors. The fund will only be used like this corona situation. So you see the quality of the questions. Renuma Karim bolche, after COVID, businesses that would show care for the environment would gain in the long term. Most people would like to do business who are into saving the deterioration of our environment. Okay, very nice. Shukriul Alam bolche, can our focus should be on encouraging the development of industries catering to the growing demands of the local market and on setting up industries for import substitution. Okay, Onik Sheikh bolche, in this crisis, is it necessary or important for decreased cost margin
reducing employee from any company. অসাধারণ। So what we should, নাকি আমরা এটাই উত্তর দিব? তো ওইটার জন্য জিশান ভাইকে হ্যাঁ, জিশান, এটা উত্তরটা কি? এটা উত্তরটা দিয়ে দেন জিশান ভাই। প্রশ্ন করেছে জিশান কিংসুক হক টু জিশান কিংসুক হক। আমার কাছে মনে হয় সিন্দাবাদ তো ইজ অ্যান এক্সেপশন, যেখানে লোকাল কংগ্লোমারেট মেজর ভেঞ্চার নিয়ে আসছে। বাট আমি যেটা দেখতে পাই যে আমাদের দেশে কংগ্লোমারেটরা আসলে এই ই কমার্স, এআই এগুলাতে আসে নাই। এটাতে না আসার একটা কারণ হতে পারে হয়তো যে আমরা হিস্টোরিক্যালি এই ভারতীয় উপমহাদেশে আমাদের জিওগ্রাফিটাতে হিস্টোরিক্যালি আমরা ইনোভেশন করি নাই। আমরা কিন্তু উই আর ভেরি গুড কপি মাস্টার। আমরা প্যাটার্ন দিয়ে দিলে আমরা সেই অনুযায়ী শার্ট কেটে দিয়ে দিতে পারি, বাট আমরা কিন্তু নতুন ফ্যাব্রিক তৈরি করি না, বা আমরা নতুন ডিজাইন বা নতুন কাটিং এগুলো আমরা করি না। বাট উই আর ভেরি গুড কপি মাস্টার। আমার কাছে এটা একটা মনে হয় যে আমরা হয়তো ওই রিস্কটা সবসময় কপি করছেন, মানে কপি করছি ওখানে। ই কমার্সও তো আপনি কপি করছেন, আপনি তো মানে ইউ আর নট বিং দ্য ফার্স্ট অ্যাজ অ্যামাজন অর ইউ আর নট ফার্স্ট অ্যাজ আলিবাবা, মানে ইউ আর কপিং আ বিজনেস মডেল ইভেন অ্যাজ এ স্টার্টআপ। না, এটা আমি গত 5-6 বছর ধরে ই কমার্সে কাজ করে আমার কাছে আমি আসলে এটা ফুললি ক্র্যাক করতে পারি নাই যে লোকাল কংগ্লোমারেটরা কেন আসতে চায় না। মানে তাদের জন্য কি, মানে বাংলাদেশে একটা ই কমার্সে কত টাকা ঢালতে হবে, লেটস সে $10-12 মিলিয়ন, $10 মিলিয়ন ঢালার মতো কংগ্লোমারেট বাংলাদেশে নাই। আমি কমপক্ষে আমরা 4 জন মিলে বসলেও 40টা কংগ্লোমারেট বের করতে পারবো যারা প্রত্যেকে 10 মিলিয়ন ঢালতে পারবে, কিন্তু ঠিক কেন জানি নিতে চায় না। এবং এআই, সো এই জন্য আমি বড় ভাই আছে, শেহজাদ ভাই আছে, দেশের বাইরে বিদেশ দেখে আসছে, এই জন্য ভাবলাম এটা জিজ্ঞেস করি। আর সেকেন্ড আরেকটা ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর। আমি নিজে ব্যাংকিং থেকে কাজ করে আসা, কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে কোনো ইকুইটি ইনভেস্টমেন্ট বা ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্টের কোনো প্রোডাক্ট তৈরি নাই, এবং সেদিক থেকে কোনো কিছু করা হয় নাই। ফাইন্যান্সিয়াল সেক্টর একেবারেই এখানে পিছিয়ে আছে। এটাও কি কারণ আছে? ওয়েল, ফাইন্যান্সিয়াল সেক্টর পসিবলি আছে, বাংলাদেশের ব্যাংকগুলি সবসময় খুব একটা বেশি কি বলবো ইনোভেটিভ না। আইপিডিসি, আই মাস্ট অ্যাডমিট, আইপিডিসি অনেক নতুন জোরালো ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু দ্যাটস ভেরি এক্সেপশনাল। মোস্ট অফ দ্য ব্যাংকস আর নট সো ইনোভেটিভ, আই বি ভেরি অনেস্ট, ভেরি ফিউ ব্যাংকস। তো আমার কাছে মনে হয় এই জিনিসটা সবসময় হয় নাই আর কি। কিন্তু আর কোনো কারণ আছে, মানে কিভাবে তাদেরকে নিয়ে আসা যায় এই ইকোসিস্টেমে? যেটা প্রধান সমস্যা ছিল, মানে জিশান ভাই, যে if you do not understand a business you will not get into that, and that's very basic and হচ্ছে যে prudent, but you see যে the situation will get changed, যেটা হচ্ছে যে you will need the institutional framework for investing into this kind of startup rather than এটা চিন্তা করা যে একটা ইন্ডিভিজুয়াল ট্রেডিশনাল কংগ্লোমারেট এখানে ইনভেস্ট করবে। সো আমাদের যে ভেঞ্চার ক্যাপিটালের যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, দ্যাট ওয়াজ অ্যাবসেন্ট। তো এখন এসেছে 2015 সালে ওটা হয়েছে। সো ইট টেকস অ্যারাউন্ড 8 to 10 years আফটার দ্য রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ইজ প্রমালগেটেড, দেন এটাকে মানে হতে ইন্ডিয়াতে ভেঞ্চার ক্যাপিটাল রেগুলেশন আসার বেশ কিছুদিন পরে এসেছে। সো এইটা এখন আমাদের দেখার বিষয় যে সেকেন্ড জেনারেশন যারা এন্টারপ্রেনার, তাদের মধ্যে অনেকে আমি দেখছি যে দে আর টেকিং অ্যাক্টিভ ইন্টারেস্ট ইন ইনভেস্টিং ইন ডিফারেন্ট স্টার্টআপস। অনেক সময় অ্যাঞ্জেল ইনভেস্টরস হিসেবে, অনেক সময় তাদের কর্পোরেটের মধ্যে দিয়ে 1-to-1, তারা এমনকি হোল্ডিং কোম্পানি ফরম্যাটেও অনেক জায়গায় ইনভেস্ট করছে। সো এটা শুরু হয়েছে। I hope in couple of years time things will change a lot when the traditional business will not give desired level of return. Like যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্কুইজ করে, the investors will think যে ওকে আমি সার্টেন পার্ট অফ মাই ইনভেস্টমেন্টটা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে পারি, then definitely the surplus capital will come into the startup like e-commerce and other places. আমি বলবো সাকসেস স্টোরির অভাব আছে একটু। মানে সাকসেস স্টোরি তো আমাদের হয় কি, একটা জিনিসে যদি কেউ ভালো করে তখন দেখবা হুড় করে ইনভেস্টমেন্ট ঢোকে। তো তোমার পায়োনিয়ারিং একটা দুইটা সাকসেস স্টোরির আমাদের অভাব আছে। আর একটা পলিসি সাইড থেকে আমি বলবো, একটা মানে একজন দুষ্টু লোককে মানে আটকানোর জন্য আমাদের পুরা দরজা ঘাট জানলা সব বন্ধ করে দেওয়া হয়।
হ্যাঁ, এই পলিসি দরজা খুলতে তারপরে কিন্তু অনেক সময় লেগে যায়। একজন একটা খারাপ কাজ করলো, তার জন্য একদম সমস্ত কিছু বন্ধ করে দিয়ে বসে থাকি আমরা অনেকদিন পর্যন্ত। এই ফিলোসফিটা আমাদেরকে মানে আরেকটা বড় জিনিস হচ্ছে কি যে আমরাও কিন্তু মানে নিজেদেরকে কিছু ব্লেম নিতে হবে। হাউ মেনি টাইম উই আর অ্যাকচুয়ালি হ্যাভিং দিস কাইন্ড অফ আ ডায়ালগ উইথ দ্য রাইট স্টেক হোল্ডার্স হ্যাঁ, true, very true. who can make the real differences. We are not doing that enough. আমাদেরকে করতে হবে, and I think the environment is changing. And আমি নিজেই দেখি যে when you do dialogues, হয়তো 5 জনের সাথে কথা বললে হয়তো দেখা যাবে যে 4 জনই হয়তো লাভ হচ্ছে না, কিন্তু একজন কিন্তু শুনছেন and very interested. We have to bank on those people and actually make the difference. আমাদেরকে দায়িত্ব নিতে হবে ভাই, আমরা we are not taking that responsibility as well in policy changes. ওকে, সো আসলে আমরা 1.5 ঘন্টা ধরে লাইভে, আমার মনে হয় উই শুড লাইক স্টপ। সেজন না, সেরি পর্যন্ত থাকতে হবে, জিসান এখন আসছে না। না, আমি এরপরে আর আইবি হোস্টেলের আলোচনা না যায়, ঠিক আছে? I think there are a lot of questions. I think আমার মনে আমি যেটা রিকোয়েস্ট করব যে সবাইকেই যদি একটা ওপেন মাইক সেশনের মতো নাকি, মানে ইউ ক্যান সে হোয়াট এভার ইউ ওয়ান্ট অ্যাবাউট এনিথিং, বাট মানে মানে খুব ভালো হয় যদি আমরা একটু বুলেট ফর্মে কয়েকটা অ্যাডভাইস পাই ফর freshers to mid level management, মানে that what we should be doing during this pandemic. And to think that across different industries, হ্যাঁ, হয়তো মাল্টিন্যাশনালরা একরকম ভাবে ডিল করছে, বাট লোকাল কোম্পানিজরা হয়তো একটু ডিফারেন্ট ভাবে ডিল করছে। ইনফ্যাক্ট আমি আজকে জানতে পারলাম যে বাংলাদেশে ওয়ান অফ দ্য লিডিং মাল্টিন্যাশনালস লে অফস করেছে। আজকে শুনতে পারলাম, আজকে সানডে, আজকে করেছে। তো আমি শুনে অনেকক্ষণ হা করে আমি 3 বার জিজ্ঞেস করছি, ইজ দিস ট্রু? বিকজ আই কুডন্ট বিলিভ যে এত বড় দেশের অন্যতম সর্বোচ্চ বড় সাইজের মাল্টিন্যাশনাল লে অফ ফট করে কেন করলো এবং এত তাড়াতাড়ি কেন, আই ডোন্ট নো। তো এটা পরে হয়তো এক ধরনের একটু প্যানিক। আমারও অনেকগুলো ফোন কল আসছে, ডন ভাই তাহলে আমাদের কি হবে, হ্যাঁ, স্পেশালি যারা একটা স্টার্ট আপস টাইপের কোম্পানি। তো এনিওয়েজ, মানে ইয়াং পিপলদের কি করা উচিত এই মুহূর্তে, ইয়াং প্রফেশনালদের, ওরকম যদি একটু একটা দিক নির্দেশনা পাওয়া যায়, প্লাস এনিথিং এলস ইউ ওয়ান্ট টু সে ওভারঅল সব ধরনের কোয়েশ্চেন গুলাকে মাথায় রেখে জাস্ট we move, one by one and finish the show. বড় থেকে ছোট, ছোট থেকে বড়। বড় থেকে, হ্যাঁ, এক্স্যাক্টলি, বড় থেকে ছোট না, ছোট থেকে বড়। সিরিয়াল তো আছে আমাদের 1 2 3। বড় থেকে ছোট। কয়েকটা খুব সিম্পল জিনিস। ইনভেস্ট ইন ইয়োরসেলফ, মানে কনস্ট্যান্টলি ইনভেস্ট ইন ইয়োরসেলফ। জব শুরুর দিকে ইজ মোর অ্যাবাউট লার্নিং, নট অ্যাবাউট দ্য মানি দ্যাট ইউ আর্ন। 10,000 টাকা বেশি বেতন দিবে আরেকজন, তার জন্য যদি আমি লার্নিং অপরচুনিটিটা মানে ফরগো করি, দেন রং ইনভেস্ট করতেছি। সেকেন্ড অফ অল হচ্ছে যে পজিটিভিটি অ্যান্ড সেলফ রেসপেক্ট, দ্যাট ইজ সিরিয়াসলি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আমি আসলে কিছু করতে পারবো, অ্যান্ড আই বিলিভ ইন মাই সেলফ। অ্যান্ড যদি আমি লার্নিং অপরচুনিটিটা না পাই কোনো জায়গায়, আই শুড মুভ অ্যাওয়ে and try to find out something and believe in yourself that you'll be able to do it. You will be able to make a difference. And আরো একটা জিনিস হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে be vocal. This is the time to actually come out and speak your mind. If you have a problem, say it out, and say it out loud in your organization, say it out loud in the society, and actually try and collectively solve those problems rather than suffering individually in different places. আর এই যে লে অফের একটা কথা তুমি বললা, আমি শুধু এটাখানে বলবো এই পলিসি ইন্টারভেনশনের দরকার আছে রে ভাই। If you look at the policies in our country, it's very easy to lay off people because আমাদের আইন এবং আমাদের ওই জিনিসপত্রগুলো ওই শ্রম মন্ত্রণালয়ে আটকে আছে। অ্যাবসলিউটলি। এবং বাংলাদেশের লেবার লটা আছে, ওইটা স্ট্রং, কিন্তু আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে যে রিক্রুটমেন্ট গুলো হয়, উই ডোন্ট হ্যাভ দ্য লেবার ল অ্যাক্ট ফর আস। তো আমাদের লটা হচ্ছে যে আমরা জয়নিং এর সময় যে একটা জয়নিং লেটার দেয়, যে কন্ট্রাক্টটা হয়, দ্যাট ইজ দ্য কন্ট্রাক্ট। there is no other bigger body to support that. এটা আমি একটা এপিসোড করেছিলাম 2টা লয়ারকে নিয়ে এই শোতেই, তখন এটা আমি জানতে পারলাম, আমি এটা জানতামই না কিন্তু ভাইয়া, I didn't know this at all. Yeah. Thank you so much. Let's move on to
নাম্বার 2, তাই জিশান না? ভাই, জিশান। ওকে, we move to জিশান ভাই। ওকে, আমার কাছে মনে হয় তিনটা জিনিস বুলেট করে বলতে বলেছো। তিনটা জিনিস, ফার্স্ট হচ্ছে নিউ রিয়েলিটি, যে এটা আমাদেরকে একটু এখন একসেপ্ট করে নিতে হবে। এন্ড এই নিউ রিয়েলিটিতে অনেক কিছুর মিক্সচার আছে, এআই মানে ডিজিটাইজেশন বাড়ছে ইত্যাদি ইত্যাদি, লোকজনের চাকরি চলে যাচ্ছে, ইকোনমিক ক্রাশ হচ্ছে, মানুষজন তাদের অন্য সব ধরনের ব্যয় সংকোচন করে অনলি বেয়ার নেসেসিটিতে চলে আসছে, এবং মানুষ এখন যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে 300 বার চিন্তা ভাবনা করবে। এই যে কি বলবো, এটাকে কি বলবো, মানে কনজারভেটিভ অ্যাপ্রোচে যে চলে আসতেছে, দিস ইজ এ নিউ রিয়েলিটি, এটা সবাইকে মেনে নিতে হবে। এটা মেনে যত দ্রুত মেনে নেওয়া যায় ততই ভালো। সো অ্যাডমিট দ্যাট দিস ইজ দ্য নিউ রিয়েলিটি, that will help you to then decide about yourself. So this brings me to the second point. সেকেন্ড পয়েন্টে আমার কাছে মনে হয় ইয়াং ক্যারিয়ারিস বা মিড ক্যারিয়ারে যারা আছে তাদেরকে চিন্তা করতে হবে যে হোয়াট আর দ্য প্রায়োরিটিস ইউ হ্যাভ and how you can manage the priorities. You cannot manage everything. Resources are limited, তোমার আয় limited. There are every possibility company will hold up your salaries and other things. অনেক টুকটাক জিনিসপত্র হবে। তো আমার কাছে মনে হয় বাহ, সুন্দর একটা জিনিস দিচ্ছে। জি, ওই যে মানে এটা গ্রিফ কার্ভ, তো গ্রিফ কার্ভের মধ্যে আমরা প্রথমে ওই যে বলছি না দূর করোনা মরোনা হবে না, হ্যাঁ, ডিনায়াল, চেপে গেছি, হ্যাঁ, বার্গেন করছি, আস্তে 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 অনেকে ডিপ্রেশনে চলে গেছে, অনেকে অ্যাকসেপ্টেন্সের দিকে চলে গেছে। তো জিশান কিংসুক ভাই যেটা বলছে, নিচে ডিপ্রেশনে না থেকে, যেটা কন্ট্রোলের বাইরে, ওগুলো নিয়ে না বদল হয়ে তুমি আপনারা নিজেরা কি করতে পারবেন ওদিকে ফোকাস করেন এবং অ্যাকসেপ্ট করেন, তা নাকি ভাইয়া, বড় ভাই? এটাই তো, রাইট? অ্যাবসলিউটলি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। গতকাল একটা টক শোতে ছিলাম আরেকটু ইয়াঙ্গার জেনারেশনের জন্য, এবং সেখানে একটি মেয়ে বলছিল যে সে এই সেমিস্টারে পড়ালেখাও ঠিক মতো করতে পারছে না, তাকে গ্রামের বাড়ি চলে যেতে হচ্ছে, অথচ পড়ালেখার জন্য তাকে সেমিস্টার ফিও দিতে হচ্ছে, সে কি করবে, আবার তাকে বাবা মাকেও সময় দিতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এবং তার ধারণা হচ্ছে যদি সেমিস্টার ড্রপ করে তাহলে কি তার চাকরি হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। এন্ড আই এম শিওর এখানে বোর্ডে যারা আছেন সকলেই আমরা ভালো করেই বুঝবো, এক সেমিস্টার ড্রপ হলে কারোর রেজিউমিতে অতটুকু গ্যাপ আমরা ধরতেও পারবো না, এবং আমরা অ্যাকচুয়ালি সেটা নিয়ে এত বদার্ড হবো না। সুতরাং আমার কাছে মনে হয় প্রায়োরিটিটা বোঝা যায়, আমি আসলে কি করতে পারবো, আমার হাতে লিমিটেড রিসোর্সেস আছে, এটা দিয়ে আমি কোন কাজটা এখন করবো, এটা একটু বুঝে নেওয়া দরকার। এখন সেই প্রায়োরিটি তো অবশ্য ডিফারেন্ট লেভেলে ডিফারেন্ট হবে, বাট এটা বুঝে নিতে হবে আর কি। আর 3 নম্বর আমার কাছে মনে হয় যে আসলে সমস্ত অলওয়েজ প্রবলেম মিনস অ্যান অপরচুনিটি। প্রবলেম মানেই এখানে আরেকটা কিছু ভালো করার সুযোগ আছে। আমরা সিন্দাবাদকে দিয়ে যদি বলি যে সিন্দাবাদ যেমন এই সময়টাতে দ্রুত আমরা মানে মার্চের থার্ড উইকে আমরা মেডিকেল আইটেমস এবং গ্রোসারি আইটেমস এ সুইচ করতে পেরেছি, এন্ড দ্যাট হ্যাজ পুশড আওয়ার রেভিনিউজ, মানে যত কমার কথা ছিল তত কমে নাই, প্লাস আমাদের ওভারঅল প্রফিট লেভেল বেটার হয়েছে, এটসেট্রা এটসেট্রা। সো আই থিংক হ্যাঁ, তুমি আবার এগুলো পড়তেছো। হ্যাঁ, বেড়েছে, আসলেই বেড়েছে। সো আমাদের যেটা হয়েছে যে অ্যাটলিস্ট এই পিভটটা আমরা করতে পেরেছি, টেম্পোরারি পিভট। বাট তাই বলে আবার আমরা কোর B2B অ্যাপ্রোচটাও ছেড়ে দেই নেই, ওটাও চলছে। বাট আমাকে অ্যাটলিস্ট সাজাতে হয়েছে যে পণ্যগুলো, নতুন পণ্য কি হবে, নতুন অফার কি দিতে হবে, কিভাবে জিনিসটাকে সাজানো যায়, এই সাজানোর কাজটা করে নিতে হবে। আমার কাছে মনে হয় সংকটটাকে যদি একটু অপরচুনিটি হিসেবে দেখা যায়, দ্যাট উইল বি অ্যাকচুয়ালি বেটার। এই 3টা পয়েন্ট। Okay, thank you, Jishan bhai. It's very nice. Accept the reality as ASAP. Prioritize what you want to do, where you want to focus, and while doing that, see the opportunity. আমরা আপনি আসার আগে শেজাদ মুনিম ভাই বলছিল যে something like every disaster is also an opportunity in disguise, something like that. So you must make the good use of the disaster as well. In a good sense, we are saying যে মানে capitalize on that as much as you can. Yes. Last but not the least, Mominul Islam. Right. So, Don, my success story in career is the story of crisis management. You know, wherever there was crisis, I tried to embrace it. সবাই যখন ওইটা ছেড়ে ভয়ে সরে যাচ্ছে, nobody wanted to take that challenge, I tried to embrace that. So, and that really rewarded me. আমেরিকান এক্সপ্রেসে যখন কোনো ঝামেলা হবে, যেখানে কেউ ওই প্রবলেমটা দিয়ে কাজ করতে ইচ্ছুক না, সারা রাত সারাদিন কাজ করতে হবে পরে উইক আর পরে কান্ট্রি ওয়ার যেখানে কেউ যেতে চাচ্ছে না। সো আই ইউজ টু অলওয়েজ টেক দ্যাট কাইন্ড অফ opportunities. When I joined,
IPTC, this was like a company in the position of bankruptcy. So this is going to get bankrupt any day. From there, basically when everybody else left, I stayed back. Not only stayed back, I steered this company to today's success. So আমি আজকে যারা mid to young executive আছে, আমি বলবো যে embrace this challenge. There are opportunities here. Try to learn things, try to relearn by reskilling yourself. You will get much more time now to know new things. সুতরাং এই সময়টাকে ইউজ করো and try to really, even in uncertainties, try to really look for new opportunities. Remain calm and positive, remain confident, try to communicate and try to really collaborate. So collaboration is one of the biggest thing. যখন মুনিম ভাই বলছিলেন, if you are laid off, one of the good thing you can do is start a new venture, and in that time you will require to really collaborate. So start communication with your similar minded people and then try to collaborate. Be compassionate to your community and make sure whatever you do, whatever is the situation, do not lose hope. So you have to be optimistic, not only because that will give you something, but without being optimistic you cannot really survive. So if you want to survive, you have to be optimistic, and I am very sure যে যেখানে আছে, আমরা যে সিচুয়েশনে এই যে আশঙ্কা করছি, অনেকে আতঙ্কের মধ্যে আছি, ইনশাল্লাহ এই দুঃসময় কেটে যাবে, সুদিন খুব তাড়াতাড়ি চলে আসবে। আমরা আবার বাইরে বের হব এবং আমরা আবার যে কাজটা করছিলাম সেই কাজটা না করলেও অন্য কাজটা হয়তো করব, আরো সুন্দরভাবে করব এবং সবাই মিলে একসাথে সামনের দিকে এগিয়ে যাব। Thank you, Mohan bhai. It was very nice. I don't know if I copied it right. So অন্ধকার টানেল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, হাঁটতেছি খালি অন্ধকার, বাট যেহেতু টানেল দিয়ে হেঁটে যাচ্ছি, ডেফিনেটলি দেয়ার শুড বি আ লাইট এট দি এন্ড। তো ওই আশাটা নিয়ে আর কি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। জি, আমি আসলে যদিও সব বলেছিলাম একজন করে সবাইকে বলতে, বাট আমি তারপরও আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শেহজাদ মুনিমকে রিকোয়েস্ট করব শোটা এন্ড করার। আমার থেকে আমি বলে দিচ্ছি যে প্রিয় দর্শক, থ্যাংক ইউ আমাদের শোটা দেখার জন্য। এবং এই করোনা প্যান্ডেমিকের মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট শো দ্যাট অ্যাকচুয়ালি স্টার্টেড ইন দ্য কান্ট্রি, এবং আমরা এখন 33rd এপিসোড আজকে শেষ করলাম। প্রবাবলি বিজনেস লিডারদের পার্সপেক্টিভে টুডে উই হ্যাড দ্য বিগেস্ট লিডার্স উইথ আস, এবং কোয়েশ্চেনের কোয়ালিটি এবং আপনাদের পার্টিসিপেশন কন্টিনিউয়াসলি 150 মতো লোক লাইভে কন্টিনিউয়াসলি থাকা প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং এটা কিন্তু একটা ব্লেসিং। সো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং আস। ইনশাল্লাহ আগামীকাল আবারও দেখা হবে উইথ ভেরি ইন্টারেস্টিং গ্রুপ, বাট কারা এটা সারপ্রাইজই থাকলো। এটা দেখার জন্য কালকে আবার টিউন করবেন একই সময় রাত 10টায়। আমি এখন শেহজাদ মুনিম ভাইকে রিকোয়েস্ট করব টু সর্ট অফ গিভ দ্য অনার এন্ড এন্ড দ্য শো ইন ইওর ওন ওয়ে। থ্যাংক ইউ। আমি শেষে করার মেইন কথা বলবো যে ডন, থ্যাংক ইউ ফর গেটিং আস টুগেদার। এই তিনজন বান্দাকে একসাথে করা খুব ইন্টারেস্টিং একটা কাজ, and our history is very long, so thank you for giving us this opportunity. একসঙ্গে আমরা একটা সেশন করতে পারলাম, and thank you very much তুমি যেটা অর্গানাইজ করছো, you actually letting the nation talk, and that is very much required. আমাদের অ্যাকচুয়ালি নিজেদের মধ্যে ডিসকাশন করা, and আমি যেটা কয়েকবার বললাম যে we should not wait for somebody to give us the leadership, the direction. আর কেউ নাই ভাই, আমরাই আছি। So we have to take this দায়িত্ব, and মানে দেশটাকে আগায় নেওয়ার চেষ্টা করতে হবে যেভাবে পারি, আমাদের লিমিটেশন যতটুকু আছে। আমাদের একটা মজার একটা কথা বলে শেষ করি। আমাদের স্যারকে একদিন আমাদের একটা রিউনিয়নে আমাদের স্কুলের স্যারকে বলেছিলেন আমাদের বেশ কিছু বড় ভাইরা, বলে স্যার সব তো ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়দেরকে আদর করতেন স্কুলে, আমাদেরকে ছট থাপ্পড় মারতেন, স্যার টাকা দেখেন স্যার আমরাই আছি, আর কেউ নাই।
which is so true. আমরা যতই যদি বলে থাকি যে আচ্ছা এ করবে ও করবে অমুক করবে আমাদের দেশের উদ্ধরণ করে দিবে, কেউ নাই, আমরাই আছি। দিস আর দ্য পিপল, উই আর হিয়ার, আমাদের হাতে এই দেশের ভবিষ্যৎ, এন্ড উই হ্যাভ টু টেক এভরিবডি অ্যালং, একজন একজনকে সাপোর্ট করে এই যে মানে নিজেদের মধ্যে যে আমাদের বন্ডিংটা আছে, ইউ আর a catalyst. Thank you for that, and bring the discussion alive, and we probably can take a lot of inspiration and believe in this country, honestly speaking, from the bottom of our heart. এখানে যারাই আমরা আসছি এবং আসবে and যারা আমরা আছি, we probably all had opportunities to take a plane and go somewhere else and live somewhere else, take the easier path, but we have taken that hard path, and I think we are all successful, and we feel a lot of confidence and self-accomplishment that we are actually doing in any of our spheres, and I think we should all take heart and keep plowing through, and we will see brighter days, and Bangladesh's brighter days will be really, really a shining star. I believe in that. So thank you very much. Let's close it for tonight, otherwise seri hoye jabe. ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সবাইকে, গুড নাইট। সরি আপনাদের মাইকটা মিউট ছিল, মুমিন ভাই কিছু বলেছেন? No, No, I no. just said thank you. Thank you. Bye bye. বাই। Bye bye. Bye.